এবার কমলকে ডাকা হচ্ছে, আমাদের নতুন লেকচারার। তারপরে পরপর আসবে সবাই এবার কিছু বক্তব্য রাখার জন্য। বক্তব্য যারা রাখবেন প্রত্যেককে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। সুজয় কমল ঘোষ, সুজয় কাশীবাবু, সুজয় মুখার্জি, কাশীবাবু রয়েছেন, ডক্টর সোমা মুখার্জি রয়েছেন, ডক্টর সুজল মিত্র। প্রত্যেকেই আসবেন। 10 মিনিট করে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা আপনাদের বক্তব্য রাখবেন, কারণ সবাই তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বক্তব্য রাখবেন। পত্রলেখা সবাই চলে আসবে। মহারাজজি যাঁদের নাম বলছেন অনুগ্রহ করে আপনারা প্রত্যেকে চলে আসবেন। পত্রলেখা আছে, পত্রলেখা রয়েছেন আপনি, সুজয় মুখার্জি রয়েছেন, তুষার নন্দী, তুষার পত্রলেখা দে, তুষার নন্দী, ডক্টর সোমা মুখার্জি। আপনারা একে একে নির্দিষ্ট যে সময় আপনারা আপনাদের বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখছেন কমল ঘোষ। গুরুজিকে প্রণাম, মাতাজিকে প্রণাম, সবাইকে প্রণাম জানিয়ে এবং আমার ছোট যারা তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার নিজের অভিজ্ঞতা কিছু আমি এখানে বক্তব্য করতে চাই। প্রথম আমি যখন আশ্রমে যাই তখন গুরুজির সঙ্গে আমার ঠিক আলাপ ছিল না। আমি হঠাৎই গিয়ে পড়ি, অখণ্ডময়ী মা আমাকে বলেন তুমি এখানে চলে এসো, এখানে কিছুদিন থেকে তারপরে তুমি তোমার কাজে তুমি ওই 4 ধাম যাবে যেটা বলেছো সেটা করো। তা আমি আশ্রমে গেলাম, গিয়ে আমার ভাগ্যক্রমে আমার স্থান হলো গুরুজির ঘরের ঠিক পাশে। তখনও গুরুজির সঙ্গে আমার আলাপ নেই। একদিন গুরুজিকে হঠাৎ দেখলাম, দেখে আমার ভিতর থেকে কীরকম একটা অনুভূতি হলো, কারণ এর আগে আমি অনেক সাধু সন্তর সঙ্গে ঘুরেছি, দেখেছি, গিয়েছি, কিন্তু এইরকম অনুভূতি আমার কোনোদিন হয়নি। হ্যাঁ, গুরুজিকে দেখে আমি গুরুজিকে বলেই ফেললাম, গুরুজি আপনি কি আমাকে দীক্ষা দেবেন? গুরুজি বললেন যে না, এখনও তোমার সময় হয়নি, তুমি যেখানে যাচ্ছ সেখান থেকে ঘুরে এসো। তারপর আমি ওখান থেকে 4 ধাম চলে গেলাম, গিয়ে 4 ধাম ছেড়ে আবার ওখানে এলাম। তখন গুরুজি আমাকে বললেন, দেখা হলো, গুরুজি বললেন যে তোমায় কালকের দীক্ষা দেবো তোমাদের। আমি তো আকাশ থেকে পড়লাম যে বাবা এত কিছু, একবার ঘুরে ঘুরে শেষকালে গুরুজির কাছে এসেই আমার জীবনের এরম পাওয়া হলো। তাই এর আগে আমি অনেক বছর আগে একবার আশ্রমে গিয়েছিলাম, তো সেটা বোধহয় 89। তখন আমি মানে যে আশ্রমে গিয়ে তখন দেখেছিলাম 2টো ঘর, 4 দিকে জঙ্গল আর পাথরের ঢিবি, একটা কুয়া মতন আছে, আর বাকিটা তো বন জঙ্গলে ভরা। তখন ওই 2জন ওখানে সাধু সন্ত ছিলেন, তার মধ্যে একজন গুরুজি আর একজনকে আমি ঠিক চিনতাম না। তো যাই হোক, এতদিন বাদে দেখা হলো, গুরুজি কৃপা পেলাম, দীক্ষা পেলাম। তারপরে এরমভাবেই চলছে, গুরুজি যেরম যেরম বলেছেন সেরম চেষ্টা করি, কতটা পারি না পারি সেটা ঠাকুরই জানেন। তাই এরম চেষ্টা করছি। একদিন গত বছর জন্মাষ্টমীর আগে আমি পেটের এখানে ভীষণ ব্যথা, অনেক দিন ধরে ব্যথা, কিছুতেই কিছু হচ্ছে না। তা পিয়ারলেসে দেখাতে গেলাম। তো পিয়ারলেসে দেখালাম, সমস্ত নানান রকম এটা ওটা সেটা পরীক্ষা টরীক্ষা করে আমাকে যিনি ডাক্তার ছিলেন, ডাক্তারের নাম আমি এখন করছি না, কেননা প্রফেশনে সবারই একটু ভুলভ্রান্তি হতে পারে। যাই হোক, সেই ডাক্তার আমাকে বললেন যে আপনার এন্ডোস্কোপি করতে হবে, করে দেখতে হবে বলে আমার এন্ডোস্কোপি হলো। এন্ডোস্কোপি হওয়ার পর উনি বললেন যে আপনি এখানে একটু রেস্ট করুন, রিপোর্টটা নিয়ে আমার চেম্বারে যাবেন। তো রিপোর্টটা নিয়ে ওনার চেম্বারে গেলাম।
গিয়ে উনি আমাকে বললেন যে আপনার সিরোসিস অফ লিভার হয়েছে, আমি এই ওষুধগুলো আপনাকে দিয়ে দিচ্ছি, এই ওষুধগুলো খাওয়া শুরু করুন, আর কোনো তেল মশলা ঝাল কিচ্ছু খাবেন না, হ্যাঁ, শুধু সেদ্ধ খাবেন, খেয়ে এই রিপোর্টগুলো করিয়ে নিয়ে 1 সপ্তাহ বাদে আমার কাছে এসে দেখা করবেন। তা আমার তো মনটা একটু খারাপ হয়ে গেল, জীবনে আরও একটু কাজ বাকি, তো এর মধ্যে এইরকম হয়ে গেল, তো কী আর হবে, যা ঠাকুর করে বলে আমি গুরুজিকে বললাম যে গুরুজি এই জন্মাষ্টমীতে আমি যাব না। গুরুজি বলল কেন? আমি বললাম গুরুজি আমাকে এরম এরম বলেছে, আমার এরম সিরোসিস অফ লিভার হয়েছে, আর কিছুদিন আগে আমার মেজ বৌদি মারা গেছে একই অসুখে, তার সে যে যা ওষুধগুলো খেত সেগুলোই আমাকে দিয়েছে। হ্যাঁ, তো সেইতে আমি আরও মনটা একটু ভেঙে গেল। গুরুজি বললেন যে না, কোনো কথা নয়, তুমি ওই দিন আসবে। যাই হোক, গুরুজির আদেশ অমান্য তো করি না, কোনো দিন করবও না। এলাম এখানে আশ্রমে, এই অনুষ্ঠানে এলাম, অনুষ্ঠানে আসার পর এইখান থেকে আমি উঠছি, গুরুজি, আমি তো আজ পর্যন্ত কারুকে দেখিনি, এখান থেকে যখন উঠছি তখন গুরুজি আমার গায়ে পিঠে হাতটা বুলিয়ে দিলেন। তারপরে আমি এখানে সমস্ত পুজো টুজো দিয়ে ওইখানে গিয়ে বসলাম, ছিলাম, বসেছিলাম। তারপরে কি খাবো বুঝে পাচ্ছি না, বাড়িতে তো শুধু সেদ্ধ খাই, হ্যাঁ, এখানে সব ডাল ভাত ভাজা টাজা, হ্যাঁ। তারপরে এখানে গিয়ে খেতে তো হবে কিছু, এই শুধু একটু ডাল আর একটু ভাত নিয়ে অল্প একটু খেয়ে নিলাম। তারপরে গুরুজি বললেন যে যাও তুমি বাদবাকি দেখো কি পরীক্ষা টরীক্ষা কী হয়। তারপরে পরীক্ষা টরীক্ষার 2-3 দিন বাদে পিয়ারলেসে গেলাম, গিয়ে সমস্ত ওই আল্ট্রাসাউন্ড হলো, তারপরে ফাইব্রো স্ক্যান, এই সমস্ত হলো টলো। তা যেনারা করছেন ওনারা বললেন যে আপনার কি হয়েছে? তা আমি বললাম যে এই তো রিপোর্টে লেখা আছে আপনাদের ডাক্তারই তো সমস্ত এইসব ওষুধ দিয়েছে, হ্যাঁ, সিরোসিস অফ লিভার বলেছেন। দেখুন, তা উনি বললেন যে আমি তো সেরকম কিছু পাচ্ছি না, আচ্ছা ঠিক আছে আর একবার দেখি, হ্যাঁ। তা বলে আবার একবার সমস্ত পরীক্ষা টরীক্ষা করলেন। উনি বললেন যে আপনার রিপোর্ট আপনি পরশুদিন নিয়ে নেবেন, হ্যাঁ, রিপোর্টে যা লেখা থাকবে আপনি ডাক্তারের সঙ্গে দেখা করবেন। তো এইবার আমি গেলাম ফাইব্রো স্ক্যানে, ফাইব্রো স্ক্যানের ওখানে যিনি আছেন উনি আমাকে অনেকক্ষণ ধরে দেখলেন টেকলেন, দেখে টেকে বললেন যে আপনার অসুবিধাটা কী? আমি বললাম এই তো প্রেসক্রিপশানে আছে। ওনাকেও একই কথা বললাম যে আমার তো এরকম ব্যাপার, এই বলেছেন আপনি দেখুন। উনি বললেন যে ও বাবা তাই, আবার শোন শোন শোন, আবার আমাকে শুইয়ে ভালো করে সমস্ত পরীক্ষা টরীক্ষা করে উনি বললেন যে রিপোর্ট ডাক্তারকে দিয়ে দেবো, আপনি ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে নেবেন। তারপরে ওই রিপোর্ট 2 দিন বাদে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সমস্ত রিপোর্ট দেখে আমাকে বললেন যে না, আপনাকে এই ওষুধগুলো খেতে হবে না, হ্যাঁ, এই সিরোসিস অফ লিভারের ওষুধগুলো খেতে হবে না, আপনি এই লিভারের ওষুধগুলো খাবেন না বলে ইউরিলিভ 300 আর অন্য ওষুধ আমাকে দিয়ে দিল। তা আমি তো বাড়িতে এলাম, এসে যাক তবু সিরোসিস অফ লিভারটা হলো না। তারপরে গুরুজিকে বললাম গুরুজি এরম এরম ব্যাপার হয়েছে, হ্যাঁ। গুরুজি বললেন ঠিক আছে, যেরম বলছে সেরমভাবে চলো, হ্যাঁ। তারপরে কিছুদিন বাদে আমি আরেকজন ডাক্তারকে দেখালাম, কল্যাণ বসু বলে আরেকজন আছেন। তা ওনার কাছে গেলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তা উনি দেখে টেকে সমস্ত রিপোর্ট দেখে আমাকে বললেন যে ওসব কিচ্ছু করতে হবে না তোমার, তুমি একদম যা নর্মাল খাওয়া দাওয়া করো তাই খাওয়া দাওয়া করবে, তোমার এরকম আমি কিচ্ছু দেখছি না এই মধ্যে, হ্যাঁ। আমি বললাম আমি যা ঝাল মশলা ফসলা যা বললো সব খাবে, কিচ্ছু হয়নি, হ্যাঁ। তারপরে গুরুজিকে বাড়ি তখন খুব মনে একটু আনন্দ মতন হয়েছে, গুরুজিকে বলবো তার আগে বাড়ির বাইরে বেরিয়ে আগে খানিকটা ঝালমুড়ি কিনলাম, কিনে খেয়ে তারপরে এইসব কিনে খেয়ে বাড়িতে ফোন করলাম যে আমার কিছু হয়নি, আমি এখন ঝালমুড়ি খেতে খেতে বাড়ি যাব, হ্যাঁ, তুমি এসব যা পারো রান্না টান্না ঠিকঠাক যা করছিলে করো। তাই ভাবি যে গুরুজির কৃপা না হলে এসব হবারই নয়। মানে আমি যে কি জায়গা থেকে কি জায়গায় ফিরে এলাম
সেটা যে উপলব্ধি করেছে সেই একমাত্র বুঝতে পারবে। হ্যাঁ, আজকের এখানে যখন এলাম, গুরুজির সব কথার মধ্যে একটা মানে থাকে। গুরুজি তখন আমাকে বলছেন, কমল ফুটবে কবে? আমার নাম কমল। হ্যাঁ, আমি বললাম যে বাবা, গুরুজির মধ্যে একটা কিছু নিশ্চয়ই মিনিং আছে। তার মানে গুরুজি বলতে চাইছেন যে তুমি কিছু বলবে কবে। যাই হোক, এরকম গুরুজি পেয়ে আমার জীবন তো ধন্য, আশা করি সবারই জীবন ধন্য হয়ে যাবে। আর একটা ছোট কথা বলি, গুরুজির সঙ্গে থেকে যে দুঃখ কষ্ট সব মানুষেরই থাকবে, যে গরিব বড়লোক সবার মধ্যেই দুঃখ কষ্ট থাকবে। হ্যাঁ, সেইটাকে যদি নুন হিসেবে ধরো, আর ঠাকুরের এইটাকে যদি তুমি জল হিসেবে ধরে নাও, তুমি ঠাকুরের মধ্যে কতটা তুমি যেতে পারবে। তাহলে তোমার যদি ছোট একটা গ্লাসের মধ্যে সেই নুনটা গলো, তাহলে তোমার নুনের স্বাদটা তোমার লাগবে। এবার যদি সেইটা হচ্ছে ঠাকুরের সঙ্গে সম্পর্ক, সেটাকে যদি তুমি আরেকটু বড় করো, একটা গামলায় নাও, তাহলে সেই নুনটা তোমার খানিকটা কম লাগবে। এইরকম করতে করতে তুমি যদি বাড়াতে বাড়াতে সেটাকে একটা পুকুরের মতন করে ফেলো, তাহলে সেখানে 1 চামচ নুন তোমার কিছুই মনে হবে না। হ্যাঁ, এখন গুরুজির ব্যাপারটা হচ্ছে, গুরুজি হচ্ছে, মাতাজি হচ্ছে দিঘি। হ্যাঁ, আমরা চেষ্টা করছি কতটা নিজেরা ঠাকুরের সঙ্গে মিলেমিশে একা হতে পারি, সেই চেষ্টা করছি। এখন গুরুজির কৃপা, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সুন্দর বলেছেন কমলদা। আজকের মধ্যাহ্নের ভোগ প্রসাদও আপনি সবটাই খাবেন, আমরাও গ্রহণ করব, আপনিও করবেন। আর এইভাবেই মুখে হাসি নিয়ে আপনি বিকশিত হন। আর কাশীনাথ এসে গেছেন, কাশীনাথ দা আসুন। পরবর্তী কথা আমরা শুনব কাশীনাথ পাল কাশীদার কাছ থেকে। আপনাদের কাছে সবার অনুরোধ করছি, আপনারা 10 মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য রাখবেন। সবার কথা আমাদের শুনতে হবে, সবার মুখের হাসি আমাদের দেখতে হবে, সবাই তাদের শ্রদ্ধা নিবেদন করবেন মহারাজজি এবং মাতাজির শ্রীচরণে। কমল এতদিন পর ফুটেছে। সূর্যের আলোতে কমল ফুটে, আর সূর্যের আলো চলে গেলে কমল বন্ধ হয়ে যায়। তাই যখন সূর্যের আলো এতদিন পর সেই প্রকাশ হয়েছে, সব দেবতাদের প্রিয় কমল ফুল, তাই জন্য পদ্ম ফুল দিয়ে পূজা দিলে দেবতারা পূজা হয়, মানুষ তো হবেই। যা কাশেবাবুর কাছে শোনা যাক। ডক্টর সোমা মুখার্জি পত্রলেখা দিয়ে আপনারা মঞ্চে আসবেন, এবং সুজয় তুমি মঞ্চে এসো। ধন্যবাদ। হ্যালো, প্রথমে আমি আমার গুরুজি এবং মাতাজিকে প্রণাম জানাই। আজকে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আমরা এখানে এসেছি। এটা 2024 সাল। এই 2024 সালে মঞ্চে আমি আপনাদের কাছে বক্তব্য রাখছি। কিন্তু একদিন 10 বছর আগে 2014 সালে কথা মনে পড়ে। আমি যদিও গুরুজির সান্নিধ্যে এসেছি অনেক আগেই, 2005-06 থেকে মধুসূদনদা সুব্রতর বাড়ি থেকে ওনার সঙ্গে আলাপ হয়, এবং তারপরেই ওনার কাছে আমি ওনার সংস্পর্শে আসি। যাই হোক, 2014 সালে আমরা কলকাতা থেকে নাটক করতে গেছিলাম মালদা উৎসব। এখানে যারা অনেকেই আছেন, আমরা একসঙ্গে গিয়েছিলাম, খুব আনন্দও করেছিলাম। তখন আমার অন্তত এই এত আধ্যাত্মিকতা, ঈশ্বর, এসব নিয়ে আমার কোনো চিন্তাই ছিল না। আমরা যে একসঙ্গে যাচ্ছি, নাটক করছি, এটাই আমার আনন্দ। সকলের সাথে আড্ডাই মারছি, এ করছে। ঠাকুর দেবতা, ঈশ্বর, এসব নিয়ে আমার একটু ছিল, দূরে থাকাই। ঈশ্বর আছেন, ভগবান আছেন, থাক, আমি এমন আছি তেমনি থাকি, এইরকমই মনোভাব ছিল। এখন 2014 সালে মালদা উৎসবে গিয়ে মহারাজজি
গুরুজি আমাকে বললেন, স্টেজে তুলে দিলেন, যে বললেন কিছু বলো। আর মহা মুশকিল, ফিজিক্স বললে বলে দিতে পারি, সায়েন্স বলতে পারি, আধ্যাত্মিকতা এসব তো অত ভাবিনি কোনো দিন। আমি বললাম, না গুরুজি আমি কিছু বলতে পারবো না। বলে বলতেই হবে। মানে মহা মুশকিল, কিছুই বলতে পারলাম না, মাথা নিচু করে নেমে চলে এলাম। কিন্তু গুরুজি কী জিনিস আমাকে বুঝেছিলেন, আমাকে দিয়ে হয়তো কিছু হবে, কি জানি কি হবে জানি না। পরের জন্মাষ্টমীতে 2015-তে বললেন, হ্যাঁ আপনি বলবেন। কি নিয়ে বলবো আমি? বলে সায়েন্স নিয়ে বলবেন, ফিজিক্স নিয়েই বলতে হবে, এই মরেছে। 2015-তে আমি বিগ ব্যাং, আপনার মনে আছে হয়তো অনেকেরই, হ্যাঁ, ফ্রেড হোয়েলস থিওরি, বিগ ব্যাং নিয়ে এই মহাবিশ্ব কি করে সৃষ্টি হয়েছে তার রহস্য ফিজিক্সে আছে, উদ্ধার হয়েছে, সেইটা আমি বলেছিলাম। এবং তার সঙ্গে বলতে বলতে আমার মুখ দিয়েই আস্তে আস্তে বেরোলো এই যে বিগ ব্যাং থিওরি আর আমাদের হিন্দু ধর্মে যেভাবে বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে সেটার একটা সূত্র কিরম মিলে গেছিল, মিলে যাচ্ছিল। এইভাবে 2000 জন্মাষ্টমী এবং আবার জানুয়ারি মাসে কল্পতরু উৎসব, দু জায়গাতেই আমাকে বলতে হবে। বাড়িতে গিয়ে উপনিষদ, গীতা এইসব পড়ে নোট তৈরি করেছি, নোট তৈরি করে লিখে এখানে এসে পড়েছি সেগুলো। 2015, 16, 17, 18 ওই লিখে এনে যা হোক করে পড়েছি, ভেতর থেকে কিচ্ছু আসেনি। কিন্তু আস্তে আস্তে গুরুজির সান্নিধ্যে এসে আমার পরিবর্তন হয়েছে। আমি বুঝতে পেরেছি যে এইসব বই পড়ে হবে না, এর একটা উপলব্ধির ব্যাপার আছে, যে উপলব্ধি থেকে আমি আমার মনের কথা বলতে পারি, সেই জিনিসটা উনি আমাকে শিখিয়েছেন। আজকে আমি বলতে এসে সেইটাই আমার মনে পড়ছে যে আমি কোথায় ছিলাম 2014 সালে, তো বলতেই পারিনি। আজকে নিজের থেকে সেইটা বলতে পারছি, একটা ভেতরে অনুভব আসছে। সৎসঙ্গে গিয়ে যেসব কথা উনি বলেন তার থেকে বুঝি এই দেহটা কিছু নয়, দেহটা হচ্ছে যে জড় পদার্থ, ভেতরে একটা আত্মা আছে, একটা চৈতন্য আছে, সেটা অনুভব করা যায়। আমরা যখন জন্ম নিই সেই চৈতন্য আমাদের সঙ্গে সঙ্গেই সৃষ্টি হয়, মাতৃগর্ভেই আমাদের ব্রেন তৈরি হয়, আমাদের এই সব ইন্দ্রিয় তৈরি হয়ে যায়। আমি শুনেছি ডাক্তারদের কাছে গর্ভাবস্থায় যদি 20 উইকস 20 সপ্তাহ হয়, তারপরেই যে কোনো মানুষের মধ্যে এই চৈতন্য বা ব্রেন বা ইন্দ্রিয় সমস্ত তৈরি হয়ে যায়। যার জন্যে এই যে মহাভারতে আছে অভিমন্যু আপনার ওই ইয়েতে, হ্যাঁ, চক্রব্যূহতে ঢোকার জিনিসটা শিখেছিল কিন্তু বেরোবার জিনিসটা পায়নি। এটা ভেরি সাইন্টিফিক, এটা সাইন্টিফিক্যালি ঠিক আছে। অষ্টাবক্র মুনিও তাই, তিনিও গর্ভাবস্থায় সমস্ত বিদ্যা শিখে গেছিলেন। যাই হোক, আমাদেরও তাই হয়, আমরাও সবাই ওই গর্ভাবস্থাতেই এই চৈতন্য পেয়ে যাই এবং আমি কে সেটা সৃষ্টি হয়ে যায়। যখন ভূমিষ্ঠ হই, ধীরে ধীরে বড় হই, বিভিন্ন বই পড়ে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে অনেক কিছু শিখি, জ্ঞান হয়, বুদ্ধি হয়, বুদ্ধি বাড়ে। কিন্তু আসল যে চৈতন্য কি, আমি কে, সেটা আমরা বুঝতে পারি না। আমি তখনও ছিলাম গর্ভাবস্থায়, জন্মার সময়, শৈশবে, যৌবনে, বৃদ্ধ অবস্থায় আমি আছি, আমি একই আছি। কিন্তু আমি যে কি, আমার ভেতরে কোথায় আমি আছি সেটা আমি বুঝতে পারি না। সেই জন্যে আমাকে ধ্যান করতে হয়, মন্ত্র নিতে হয়, ধ্যান করে ইন্দ্রিয় মনকে স্থির করতে হয়। আমরা যেটা চিরকাল আছে, যেটা স্থির, যেটা কনস্ট্যান্ট, সেটাই সত্য। আর যেটা পরিবর্তনশীল, যেটা মিথ্যা, সেটা অসত্য, এটা উনি বুঝিয়েছেন। আমি যেটা দেখছি সেটা দেখছি, এত এই ফুল রয়েছে দেখছি, তাহলে এটা দৃশ্য,
এটা কখনো বিভিন্ন জিনিস দেখছি পরিবর্তন হচ্ছে। কে দেখছে? চোখ দেখছে। চোখটা কি তাহলে দ্রষ্টা, সেই কি সব? তা নয়, সেখানে বুদ্ধি আছে, মন আছে। মন দিয়ে বুদ্ধি দিয়ে অ্যানালিসিস করছি, বিচার করছি, তারপর বলছি এটা রজনীগন্ধা ফুল, ওটা গন্ধরাজ ফুল, ইত্যাদি ইত্যাদি। এখন মন এবং আমাদের বুদ্ধি সেটাও কি স্থির, সেটাও কি কনস্ট্যান্ট? তা নয়, মন তো সবসময় পরিবর্তন হয়। আজকে আসার সময় যা মনের মধ্যে ভাবনা ছিল, এখন মনের মধ্যে সেই ভাবনা নেই, আমার পরিবর্তন হয়ে গেছে। বুদ্ধি ছোটবেলা থেকে আস্তে আস্তে বাড়ছে, পরিবর্তন হচ্ছে, সেটাও তো নয়। তাহলে এই মনকে কে কন্ট্রোল করছে? সে তো আমি। মনকে আমি স্থির করতে পারি আমি যদি চেষ্টা করি। আমি যদি চেষ্টা করি, এই আমার এই যে চেষ্টা, মনকে স্থির রাখা, গুরুজি যেটা বলেন, ইন্দ্রিয় মনকে স্থির করে তুমি স্থির হও, তাহলে তোমার অনুভব হবে। হ্যাঁ, অনুভব হয়। কিছু কিছু সময় আমি এটা অনুভব করতে পেরেছি। এইটাও গুরুজির কাছ থেকে আমার বিরাট পাওয়া। আমি বুঝতে পেরেছি মাঝে মাঝে হয়, আজকে কোথায় ছিলাম আমি, খালি বই পড়ে বিভিন্ন জায়গায় জ্ঞান আহরণ করে আমি বুঝলাম বুঝি এইটাই সব, তা নয়। আমাকে স্থির হতে হবে, বুঝতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস আছে, একটা জিনিস হচ্ছে কি, আমার আসক্তি থাকলে হবে না, আমার লালসা থাকলে হবে না, আমার অহংকার থাকলে হবে না, এগুলো ছেড়ে দিতে হবে আগে, তবে মন স্থির হবে, নাহলে হবেই না। খালি মনে থাকবে, মন পড়ে থাকবে অন্য জায়গায়, আহা আমার ওই গাড়িটার কি হলো, এই ধাক্কা লেগে গেছে, এখানে বাড়িটার কি হলো, এই হয়েছে, ছেলেটার কি অসুখ হলো, এইসব বলে হবে। মনকে একেবারে স্থির করে সমস্ত জগৎ থেকে নিজের মধ্যে এনে যদি ভাবতে পারি, তাহলে সত্যি অনুভব হয়। এইটুকুই আমার গুরুজির কাছে শিক্ষা, আমি এর জন্য ধন্য। এই কথাই বলে আজকে জন্মাষ্টমীতে সকলকে আপনাদের শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা জানিয়ে, মানুষকে ভালোবাসাই হচ্ছে সব, প্রেম হচ্ছে সব, সেই ভালোবাসা দিয়েই সবাইকে জয় করতে হয়, এবং সেইটাই আমি শিখেছি আজ এই সাধন সংঘ আশ্রমে এসে। তার আগে শিখতে পারিনি। নমস্কার। পত্রলেখাতে আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা 5 মিনিট করে সময় নেবেন, কারণ এরপরে মহারাজজি বলবেন, মাতাজি বলবেন। কারণ এই জীবনের সুখ আনন্দ হাসি ঠাট্টা সবই আছে। আপনারা প্রতিদিনই সন্ধেবেলা এবিপি আনন্দ দেখেন, যখন বক্তব্য সবাই রাখেন দেখবেন সুমন বেল বাজায়, আর এখানে যারা বক্তব্য রাখবেন একবার আমার দিকে তাকাবেন, দেখবেন আমি মাঝে মাঝে উঠে দাঁড়াবো। আপনি ধরেই নেবেন আপনার সময়টা শেষ হয়ে এসছে। সুতরাং দয়া করে আমাদের সাথে একটু থাকবেন, কারণ সবাইকে নিয়ে আমাদের এই সোনার সংসার সাধন সংঘ। এবারে পত্রলেখাতে পত্রলেখা সরকার, আসল সরকার নামক জায়গাটা এত ভীতি জন্মে গেছে না, হঠাৎ ওইটা বেরিয়ে গেছে। যাই হোক, পত্রলেখা সরকার। জয় শিব। একটু আগে কাশী কাকু বললেন যে বই পড়ে যে আমরা জ্ঞানটা পাই, জ্ঞান অর্জন করি, তো ওই যখন জ্ঞান অর্জন করি হয়তো সাময়িক আনন্দ দেয়, কিংবা আমরা যখন অন্য গান শুনি তখনও দেখেছি যে ঠিক আছে, ভালো লাগে, একটা ভালো লাগা থাকে, একটা সাময়িক আনন্দও দেয়। কিন্তু যখন মাতাজির ভজন, গুরুজির ভজন শুনি বা গুরুজির সৎসঙ্গ শুনি, সেটা যেন একদম কোরকে টাচ করে, একদম ভেতরে গিয়ে স্পর্শ করে। সেটার যে অনুভূতি, আমি গুরুজিকে যখন দুদিন আগে ফোন করলাম, গুরুজি আমাকে বললেন যে কি বলবে, কিছু ঠিক করেছো? বললাম না গুরুজি, ভাবছি। তো গুরুজি বললেন কোনো শাস্ত্রজ্ঞান কিছু বলার দরকার নেই। আমি বললাম শাস্ত্রজ্ঞান তো নেইও গুরুজি,
যা কিছু পেয়েছি আপনার কাছ থেকেই পেয়েছি, তোমার জীবনের অনুভব বলো। তো আমি আমার জীবনের একটি ঘটনা শেয়ার করতে চাই। লাস্ট ইয়ার আমি জুন মাসে লাদাখ থেকে ফেরত আসার পরে, আমি দিল্লিতে থাকি, একটি স্কুলে পড়াই। জুন মাসে লাদাখ থেকে ফেরত আসার পরে হঠাৎ করে একটা ডেভেলপমেন্ট দেখলাম যে আই ওয়াজ ফিলিং ভেরি লো। মানে ধীরে ধীরে আমার মনে হচ্ছে যে লাইফে কোনো হোপ নেই, চারিদিকে শুধু অন্ধকার দেখছি, কোনো জায়গা থেকে কিছু আলো দেখতে পাচ্ছি না, সকালবেলা উঠতে ইচ্ছে করতো না। আমি স্কুলে পড়াই, ক্লাস নিতে আমার মোটামুটি ভালোই লাগে, বাচ্চাদের সঙ্গে থাকতে ক্লাস নিতে ভালো লাগে, কিন্তু আমার সেই ক্লাস নিতেও ইচ্ছে করছে না, কিচ্ছু ইচ্ছে করছে না। জাস্ট মনে হচ্ছে শুয়ে থাকি, শুয়ে থেকে ঘুমও আসছে না, রাত্রিরে 1টায় ঘুম ভেঙে যাচ্ছে, আর দুপুরবেলাও শুচ্ছি, ঘুম আসছে না, আর শুয়ে শুধু এধার ওধার করছি, আর একটা সিভিয়ার রেস্টলেসনেস, আর একটা গিল্টি ফিলিংও। কিসের জন্য গিল্টি ফিলিং আমি জানি না, মনে হচ্ছে সবাই আমার থেকে ভালো কিছু করছে, আমি কিছু করতে পারছি না। এই অবস্থায় গুরুজিকে আমি ফোন করলাম। গুরুজি বললেন যে সাধন করছো? আমি বললাম গুরুজি সেটাও পারছি না করতে। বললেন তাহলে তুমি ঠিক আছে, যদি না পারো চলতে ফিরতে করো, কাজ করতে করতে মন্ত্র বলতে থাকো। আমি দেখলাম সেটা তখন আমার পক্ষে অনেক ডুয়েবল হচ্ছে, সাধন করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ আমি বসতেই পারছিলাম না। একটা জায়গায় বসছিলাম যখন, একটা সাংঘাতিক রেস্টলেস ফিল করছিলাম, কি হচ্ছে আমি যেন নিজেই কিছু বুঝতে পারছি না। তা তাও আমি দেখলাম কাজের মধ্যে মন্ত্র বলতে বলতে খানিকটা ওটা মানে সেটা করতে পারছি, কিন্তু জিনিসটার পরিবর্তন হচ্ছে না, জিনিসটা ধীরে ধীরে ওয়ার্স হচ্ছে। তখন আমাকে অনেকে বললো যে একজন কাউন্সিলরের কাছে যাও। আমি কাউন্সিলরের কাছে গেলাম, কাউন্সিলিং হলো কিছুদিন, কোনো লাভ হলো না, ধীরে ধীরে জিনিসটা ওয়ার্সই হচ্ছে। তারপরে আবার মানে কয়েকজন বললেন যে হতে পারে গাইনোকোলজিক্যাল কোনো হরমোনাল ইমব্যালেন্স, হরমোন ট্রিগার করছে এই ডিপ্রেশনটা, গাইনির কাছে যাও। আমি গাইনির কাছে গেলাম, টেস্ট করালেন, বললেন যে টিল দ্যাট সব কিছু ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তারপরে আমাকে অনেকে বললেন যে নিউরোসাইকোলজিস্টের কাছে যাও, গাইনিই বললেন নিউরোসাইকোলজিস্টের কাছে যাও। আমার এক স্টুডেন্টের পেরেন্টসের রেফারেন্সে দিল্লি এইমসে একজন খুব নাম করা ডক্টর সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম। তো উনি ওষুধ দেওয়া শুরু করলেন, খুবই কনফিডেন্ট এবং স্বনামধন্য ডক্টর। ওষুধ দেওয়া শুরু করলেন, তারপরে ওষুধ খেতে শুরু করলাম। ইন দ্য মেন টাইম আমার মানে পরিবারের সবাইও খুব মানে দে ওয়ার ভেরি শেকেন, স্পেশালি মাই সান, হি ওয়াজ ভেরি শেকেন। তো ও আমাকে বলল ফোন করে যে মাম্মা তুমি গুরুজিকে পার্সোনালি মিট করো, গুরুজির কাছে গিয়ে দাঁড়াও, গুরুজিকে পার্সোনালি মিট করো। সামনেই জন্মাষ্টমী ছিল, এমনিতেও আসি জন্মাষ্টমীতে। আমি বললাম আমি যাবো কী করে রে, আমি তো বুঝতেই পারছি না, আমি তো এক জায়গায় বসছি যখন, একবার এধার একবার ওধার করছি, আমি প্লেনে ফ্লাইটে আমি যাবো কী করে, ট্রেন তো দূরের কথা, ফ্লাইটে আমি যাবো কী করে। বললো তুমি পারবে, গুরুজির কাছে যাও। আমি গুরুজিকে ফোন করলাম, গুরুজি আমি পারবো আসতে? হ্যাঁ তুমি চলে এসো, তুমি ঠিক পারবে। ভেতরে একটা শক্তি পেলাম, কিন্তু তবুও যেন মানে আমার হাত পা সরছে না। আমি যখন লাগেজ প্যাক করছি আমার হাত পা সরছে না, কোনো এনার্জি পাচ্ছি না। আমি আমার তখন মা ছেলে দুজনেই সাংঘাতিক আমাকে ইন্সপায়ার করেছিল, না তোমাকে যেতেই হবে। আমিও ভেতর থেকে নিজেকে সাংঘাতিক পুশ করে যাচ্ছি, আমাকে যেতেই হবে। আমাকে আবার অনেকে আবার বারণও করেছিলেন যে এই অবস্থায় তুমি ট্রাভেল করো না, তোমার যা এখন ক্লিনিক্যাল হেলথ কন্ডিশন, তুমি এই অবস্থায় ট্রাভেল করো না। ইভেন ডাক্তারও খুব একটা এনকারেজ করেননি, বলছেন বেটার আপনি যদি এখন রেস্ট নেন বাড়িতে, ওষুধের এফেক্টটাকে হতে দিন, কিছুদিন রেস্ট নিন। তো আমি বললাম যে না, আমাকে যেতেই হবে, গুরুজির সামনে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। গুরুজির কাছে দক্ষিণেশ্বরের আশ্রমে আমি গেলাম। গুরুজি আমাকে বললেন যে তুমি আমার সঙ্গে আলাদা ঘরে একটা এসো। তো গুরুজি আমাকে আমার কাছ থেকে সমস্ত প্রবলেম শুনলেন ভালো করে, তারপরে একটা নাম্বার টিক করতে বললেন, আমি নাম্বার টিক করলাম। তারপরে কিছুক্ষণ বাদে আমাকে বললেন কিচ্ছু হবে না, একটু সময় লাগবে, কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আগের
মতো সমস্ত কিছু হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। বলে আমার মাথায় যখন হাতটা দিলেন, আমি প্রণাম করলাম, আমার মাথায় যখন হাতটা দিলেন, আমার মনে হলো যেন কি একটা কি ট্রান্সফার হচ্ছে, একটা সাংঘাতিক এনার্জি ট্রান্সফার হচ্ছে। আমি সেটা বোধহয় ওয়ার্ডে মানে বলে বোঝাতে পারবো না, এক্সপ্রেস করতে পারবো না যে কীরকম একটা অনুভূতি হয়েছিল। এবং খুব মানে অদ্ভুত ব্যাপার, তারপর থেকেই আমি যেন ধীরে ধীরে পজিটিভিটি গেইন করতে আরম্ভ করলাম। মানে আমি বলছি না যে ওভারনাইট একদম কমপ্লিট সুস্থ হয়ে গেলাম, বাট ধীরে ধীরে আমি নিজের পরিবর্তনটা বুঝতে আরম্ভ করলাম। তারপরে আমি দিল্লি ফিরে গেলাম এবং উনি আমাকে আশ্বস্ত করে বললেন দিল্লি ফিরে যাওয়ার আগে যে তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না, তুমি একদম ঠিক হয়ে যাবে। এবং তারপরে আমি প্রথমবার দিল্লিতে বাড়িতে বসে যখন সাধন করতে আরম্ভ করলাম, আমি দেখলাম আগের মতো আমি শান্ত হয়ে স্থির হয়ে বসতে পারছি। সেই রেস্টলেসনেসটা কোথায় চলে গেছে। মানে ধীরে 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 যত দিন যেতে লাগলো, আমি দেখলাম জীবনের আলোটা ফিরে আসছে। আমি জানি না, অনেকে হয়তো বলবে মেডিসিনের এফেক্ট, কিন্তু আমার স্ট্রং কনভিকশন, এটা আমার গুরুর আশীর্বাদ, এটা আমার গুরুর প্রতি বিশ্বাস, যেটা আমাকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে এসছে। মানে আমি পরে যখন জিনিসটা অ্যানালাইজ করলাম, ইন্ট্রোস্পেক্ট করলাম, যে গুরুজি তো আগেও আমাকে বলেছিলেন তুমি এটা করো, আমি ফোন করেছিলাম, কিন্তু তখন ব্যাপারটা কেন এফেক্ট কিছু হয়নি কেন। তারপরে আমার মনে হলো যে আমি বিভিন্ন রকম মিনসের চেষ্টা করছিলাম যাতে ঠিক হয়ে যায়। গুরুজির উপর সম্পূর্ণ আমি ছেড়ে দিইনি, গুরুজিকে সম্পূর্ণ সমর্পণ করে যে আমি আপনাকে গুরুজি সব কিছু ছেড়ে দিলাম, আপনি রক্ষা করুন আমাকে, এই জিনিসটা তখনও আসেনি। হয়তো সেই জন্যই সেই এফেক্টটা আমি পাইনি, সেই পজিটিভিটিটা আমি গেইন করিনি। কিন্তু যখন আমি সমস্ত কিছু ছেড়ে দিলাম, না কাউন্সিলর, না নিউরোসাইকোলজিস্ট, না গাইনি, সব কিছু ছেড়ে যখন আমি একদম গুরুজিকে সমস্ত সমর্পণ করে দিলাম যে না আমাকে যেতেই হবে, যতই আমার কন্ডিশন, হেলথ কন্ডিশন খারাপ হোক, আমাকে গুরুজির সামনে গিয়ে দাঁড়াতেই হবে, সেই জিনিসটা যখন মনের মধ্যে এলো এবং গুরুর হাত যখন মাথার উপর পড়লো, তখন আস্তে আস্তে অটোমেটিক্যালি সব অন্ধকার সরে গেল। এই জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা, আমি মানে এক অদ্ভুত অনুভব যেটাকে ভাষায় প্রকাশ করা যায় না। জয় শিব। পত্রলেখার কথা আমরা শুনলাম, ও সঠিক বলেছেন। কারণ ছোটবেলায় বাবা যখন আমাদের তুলে দিতেন, আমরা হাসতে হাসতে আবার সেই বাবার দুই হাতের মধ্যেই চলে আসতাম। আমাদের বিশ্বাস যে বাবা আমাদের ঠিক ধরে নেবেন। ঠিক তেমনই আমরা যদি গুরুর শ্রীচরণে বা তার ওপর যদি আমাদের সমস্ত কিছু নষ্ট করি, সমর্পণ করি, আমরা সেফ থাকব, আমরা নিরাপদে থাকব। সুজয় মুখার্জি। জয় শিব। মহারাজজিকে হ্যাপি বার্থডে, আমাদের প্রণাম, মাতাজিকেও আমাদের প্রণাম এবং সকল ভক্তকে আমার প্রণাম। আজকে আমাদের পরপর কমলবাবুকে দিয়ে শুরু করে কাশী কাকু, পরে পত্রলেখা দিয়ে পরপর এমনভাবেই আমাদের সবার কথোপকথন চলছে, যেখানে বেশ হাস্য কৌতুক রয়েছে, আবার তার মধ্যে বেশ গভীর তত্ত্ব, ভাবনা সব কিছুই রয়েছে। তো সেই জায়গার থেকেই দাঁড়িয়ে আমারও কতগুলো জিনিস যেটা খুব মনে হয়, কিছু মজার মজার ঘটনাও রয়েছে আজকের আশা নিয়ে। জানি না সেটা এখন অনেক সময় আমরা কিছু কথা লোক সমাজে বলতে গেলে একটু কিঞ্চিত ভাবি বলবো কি না। তার একটা ছোট কথা দিয়ে শুরু করি, যেটার মধ্যে একটু হাসি মজা রয়েছে। কালকে দেখছি যে প্রোগ্রাম শিডিউলটা দেওয়া হয়েছে। প্রোগ্রাম শিডিউলেতে সব দেখছি কটা থেকে শুরু, তা 8:30 থেকে গুরুজি আসার জন্য আদেশ করেছেন। এবার 8:30টার মধ্যে তো আমরা আসার চেষ্টা করেছি, 8:45 একটু পরেই পৌঁছেছি। এবারে সেইখানে শিডিউলে দেখছি যে আমার শেষ নাম রয়েছে বক্তব্য রাখতে হবে 5টার সময়। এবার ঘটনা হচ্ছে যে কালকে আমার এমনই একটি অবস্থা শরীরে, বসতে আর পারছি না। বুঝতেই পারছেন কোথায় কি হয়েছে, যে জন্য বসতে পারছি না।
একটি ফোঁড়া হয়েছে এমন একটি জায়গায় যে বসা দুরূহ ব্যাপার। তো এইবারে কালকে সেই নিয়ে অনেকক্ষণ ধরে ব্যতিব্যস্ত অবস্থা যে ফোঁড়াটাকে কি করে ফাটানো যায়। তাহলে তো গিয়ে সারাক্ষণ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সবার কথা শুনবো, গুরুজির মাতাজির সব প্রবচন এইসব শোনা তো খুব মুশকিলের ব্যাপার। তো এই চিন্তা করতে করতে এবারে অপর্ণাও বলছে যে দেখো তুমি গিয়ে গুরুজিকে কিন্তু সকালেই বলবে যে তোমার বক্তব্যটা যেন লাঞ্চের আগেই হয়ে যায়, মানে শেষ অবধি না টানতে, কারণ তুমি তো বসতে পারবে না, তো কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে, মানে তোমাকে সেরে অগত্যা বেরোতেই হবে। আর মোটামুটি তো এই সমস্ত কথা হচ্ছে। তাই আমি যে ঠিক আছে গিয়ে তাহলে গুরুজিকে বলতে হবে যে আমার গেছে পেছনে ফোড়া হয়ে, তাহলে আর কি করা যায়, আপনি কিন্তু ব্যবস্থা করুন, তাড়াতাড়ি বক্তব্য রাখতে হবে, এরকম একটা ব্যাপার। তো আজ সকালবেলায় উঠেই প্রস্তুত হচ্ছি, বুঝতে পারছিলাম কখনই যখন জব করতে সকালে বসছি সাধনার সময়, তখন প্রথমে তো রেগুলার বেসিস কিছু মনেও হয়নি। পুজো প্রায় শেষ করার পরে মনে হচ্ছে আমার তো পুজো করতে আজকে কোনো অসুবিধে হলো না। তা তারপরে যখন আমি মোটামুটি রেডি হব, স্নান টান সেরে নিচ্ছি, তখন দেখছি যে সেই কালকে ওইরকম একটা, কালকেই ফোঁড়াটা হয়েছে, সেই ফোঁড়াটার অলমোস্ট একটা নেগলিজিবল ট্রেস। তো এইটা তো একটা আজব ব্যাপার। তো যাই হোক, সেইটা নিয়ে তো আমার মনে হলো যে এইটা একটা অদ্ভুত জিনিস, যেটা মজার মতনই ব্যাপার, তবু বলার মতন একটা বিষয় যে সারাক্ষণ আমি তো সুন্দর বসেও আছি, এবং এতক্ষণ যে বসে আছি, এতক্ষণ কথাও শুনছি, তাপসবাবুর গান শুনছি, সব কিছুতেই একবারও কিন্তু মনেও পড়ছে না যে কালকে আমি এই অস্থির অবস্থা পড়াশুনো করতে পারছি না, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশুনো করছি, ল্যাপটপে দাঁড়িয়ে প্রায় কাজ করছি, মানে এরম একটা অবস্থা থেকে আজকে এরম শান্তিতে আছে। এইটা তো একটা কথা। দ্বিতীয়ত তাপসবাবুর গান নিয়ে যেটা আমার বহুদিন ধরে মনে হচ্ছে যে মাতাজিকেও বলার, মাতাজিকে একদম সামনে, অন্য আগের বারে মাতাজি পিছন দিকে ছিলেন তখন, তবু কথাটা যেটা ভীষণভাবে বলার মতন লেগেছে যে এই যে ভজনটি, যেটি তাপসবাবুও বলেছেন আত্মবিহার মে ডুব যারে মন, এই গানটার এই যে যখন ভজনটি মাতাজির যে অনুভূতি নিয়ে মাতাজি রচনা করেছেন, প্রথম যখন শুনছি, যখন আমি হয়তো এই ঘটনাটা শুনিও নি, যতবারই শুনি এই অনুভূতি হয়তো সবারই হবে, যতবারই শুনছি নিজেও সেইটার সঙ্গে গাওয়ার চেষ্টা করলেও দেখছি চোখে জল আটকানো কিছুতেই যায় না। এ একটা অদ্ভুত, এবং ওই প্রতিটা ছত্রে এক একটা শব্দের এমন এক একটা, ওই যে ব্রহ্মস্বরূপ দীখাদো ঠাকুর ওই যে কথামৃতে বলছে, ওই মহারাজজি ওই যে কথাটা বলছেন যে কেউ একজন বললে বোঝা যায় যে মহারাজজি উপলব্ধি থেকে যে এই কথাটার কতটা যথার্থ। ঠাকুর ওই যখন বলছেন যে সাহেব লণ্ঠন হাটে যাচ্ছে, কেউ যদি, কিন্তু সাহেবের মুখ কেউ দেখতে পাচ্ছে না, সাহেব কাছে প্রার্থনা করতে হবে কৃপা করে লণ্ঠনটি আপনার মুখের ওপর ধরুন যাতে আপনার মুখটি দেখতে পাই। তখন বলছেন যে প্রভু রয়েছেন, এমনভাবেই রয়েছেন প্রভুর মুখটা দেখতে পাওয়া যাচ্ছে না, তাই জন্য তিনি যদি কৃপা করে লাইটটা নিজের মুখের ওপর ফেরান, তাহলে কিন্তু আমরা তাকে দর্শন করতে পারবো। তিনি আমাদের সকলের মুখের ওপর আলো দিচ্ছেন, একে অপরকে আমরা দেখছি, কিন্তু প্রভুকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। এবং এই একটা অদ্ভুত জিনিস যেটা আমি বারবার দেখি, ভাবি, সাইন্টিফিক্যালি যখন দেখিও, এই যে এই জায়গাটা, এই স্পেসটা, এইখানে যদি দেখি, এইখানে লাইট আছে, আমি হাতটা বাড়ালে আমার হাতটা দেখা যাচ্ছে কারণ লাইটটা এখানে পড়ছে, কিন্তু হাতটা সরিয়ে নিলে এই জায়গায় লাইটের কোনো এক্সিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি না। এই মাইক্রোফোনটার ওপর একটা কালো জিনিস, তাহলে এমনিই সেটাকে দেখতে পাওয়ার কোনো জায়গা নেই, লাইটটা পড়েছে তাই মাইক্রোফোনটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে দেখা যাচ্ছে যে যেটা একদম মাতাজির ওই গানের প্রতিটা শব্দে যদি যেখানটায় দেখা যায় যে চৈতন্য, সেই যে এক্সিস্টেন্স, চৈতন্য স্বরূপ যে রয়েছে, সেইখানে গিয়ে যখন আমাদের মন বুদ্ধি, যেটা কাশীবাবু একদম বললেন এইটা রজনীগন্ধা, আমি দেখছি আমার চোখ এটা বলেনি যে এটা রজনীগন্ধা, তাহলে আমার যে বুদ্ধি বিবেচনা, আমি কোনো একজন কেউ কোনো সময় আমাকে জানিয়েছে, বুঝিয়েছে, তাই আমি এটাকে বলতে পারছি। তার মানে ওই যে সেই চৈতন্য সত্তা, সে যে এক্সিস্ট করছে, অথচ আমি যদি এখন ফট করে অজ্ঞান হয়ে যাই, হট করে যদি আমার স্মৃতিশক্তি বিলুপ্ত হয়ে যায়, আমি আর একেই চিনতে পারছি না। তাহলে এই যে অদ্ভুত একটা জায়গা, এইটা কিন্তু মারাত্মক একটা ভাবনা, যেটা হয়তো আমরা বিশ্লেষণ করাটাও খুব জটিল, এবং এই বিশ্লেষণ করতে না যাওয়াটাই হচ্ছে কল্যাণ।
কারণ আমাদের উদ্দেশ্য এত কঠিন কঠিন জিনিস নিয়ে ভাবনা চিন্তা করার নয়। সেই ঠাকুরের একটাই কথা, আম খেতে এসেছিস আম খেয়ে যা, কত লক্ষ ডাল, কত লক্ষ পাতা, কত হাজার ডাল রয়েছে, এই হিসেবে তোর কি দরকার। আবার একটা খুব মজা করে ঠাকুর তখন খুব রসিকতা করেই বলছেন যে সুরির দোকানে কত মন মদ আছে হবে কি জেনে, তোর এক বোতলেই তোর হয়ে যায়, তুই সেইতেই বুঁদ হয়ে থাক। আমরা সেই দেখি মনমতো ঘোষকে, আমরা দেখি যে কালীপদ ঘোষকেও ঠাকুর বলছে যে ওনার কাছে গেলে না এমন নেশা হবে, তোমার যে তাই। কালীপদ ঘোষ প্রচণ্ড মাতাল, আমরা জানি কালীপদ ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, এদের দুজনের কথা বিখ্যাত দুই মানুষ। তাই ওনার কাছে গেলে এমন জিনিস আছে, গিয়ে বলছেন আচ্ছা আপনার কাছে কি, ঠাকুরের কাছে গিয়ে চিন্তা করুন, আমরা এখন ভাবলে অবাক লাগবে, শ্রীরামকৃষ্ণ দেবের কাছে গিয়ে বলছে আপনার কাছে শুনেছি মদ আছে, মানে নেশার নাকি বেশ কড়া জিনিস আছে। তো বলছে আছে, কিন্তু তুমি সেই জিনিস গ্রহণ করতে পারবে তো, মানে বলছে যে বলছেন মানে সেটা কি খুব বিলেতি কোনো জিনিস? তো বলছে বিলেতি নয় গো, আমার দেশি জিনিস, কিন্তু তুমি হজম করতে পারবে তো? তো বলছে দিন না একটু, আমি তো কতদিন খুঁজছি, আমার তো কলকাতার সব জিনিস টেস্ট করা হয়ে গেছে। তো বলছে ঠিক আছে তাহলে তুমি এসো, আমি তোমায় দিই, তা আমি তোমাকে একটু আলিঙ্গন করি, তুমি তাহলেই বুঝতে পারবে। তা তখন বলছে যে ঠিক আছে, আপনাকে আলিঙ্গন করলে আমার নেশা হবে, এরকম জিনিস আছে বাবা, এরকম তো হলে মানে আমাকে খেতেও হবে না, আমার নেশা হয়ে যাবে, আহা কি আনন্দ। সেই যে আলিঙ্গন, সেই আলিঙ্গনের পরের কি ঘটনা সে তো আর না বললেই চলে, সে তো শুধুই কাঁদছে, শুধুই জল, বলছে যে এরম নেশা, তার পাপ পড়ছে কোথায় নিজেই বুঝতে পারছে না, সর্বত্র দেখছে সে জগৎকে একদম সর্বত্র প্রভুর দর্শন হচ্ছে। কালীপদ ঘোষ যখন ফিরে যাচ্ছে বাড়িতে, তার বউ পরে এসে বলছে যে আপনি কি করেছেন, ও সর্বত্র তো শুধু কেঁদে যাচ্ছে, শুধু ঠাকুর ঠাকুর করছে। বলছে ও আচ্ছা, মানে ডোজটা বেশি হয়ে গেছে। তোমার যে ঠিক আছে আরেকবার নিয়ে আসো, একটু স্পর্শ করে দিতে হবে, তো স্পর্শ করে দিয়েছে। তো এই যে ছোট ছোট ঘটনাগুলো দেখি, এবং আমি ব্যক্তিগতভাবে আমি সত্যি বলবো যে ভাগ্যবান, যে জন্ম থেকে সেরকম একটা বংশে থেকে আমি এই কথাগুলোই শুধু শুনে যাচ্ছি, এবং শুনে যাচ্ছি এটাই যে বেতালে যেন পা না পড়ে। আবার দেখছি ঠাকুরের কথা, যে বাপ যদি ছেলের হাত ধরে সেই ছেলে পড়ে যাবে না, ছেলে যদি বাপের হাত ধরে ছেলে হাত ফসকে পড়ে যেতে পারে। ঠাকুর দেখছি আবার বলছেন যে বেড়াল ছানার স্বভাব হতে, বেড়াল নিজে জানে না, শুধু কাঁদে, মা মুখে করে তুলে তুলে যেখানে যেখানে বসিয়ে দিচ্ছে সেখানেই বসে থাকে। বলছে বেড়াল ছানা হবি, বানর ছানা হবি না, কেন বাঁদর নিজে মাকে আঁকড়ে ধরবার চেষ্টা করে। এবং প্র্যাকটিক্যালি দক্ষিণেশ্বরে যেহেতু আমি দীর্ঘদিন থেকেছি, থাকি, দেখেছি যে বাঁদরগুলো যখন লাফ মেরে যায়, আমাদের ওখানে যেহেতু আপনারা অনেকেই দেখেছেন দক্ষিণেশ্বরের মন্দিরের বাইরে যে বারুদ কারখানা, এখন সেটি বন্ধ হয়ে যাচ্ছে, ইমামি এবং বারুদ কারখানার যে ফ্যাক্টরির ওপর দিয়ে আমি দেখতাম বাঁদর লাফ মেরে যাচ্ছে। ওই মানুষের যে বিশ্বাস অবিশ্বাসের জায়গা, আমি দেখি ঠাকুরের কথাগুলো প্রত্যেকটা দেখছি, হ্যাঁ একদিনকে এরম লাফ মেরে যাচ্ছে, একটা বাঁদর ছানা ধরে আছে মাকে, মাটা এত উঁচু জায়গায় লাফ মেরেছে, বাঁদরটা পড়ে গেছে মাটিতে। তাহলে বেড়াল কিন্তু যখন যায়, আপনি কোনোদিন দেখবেন না বেড়াল মা নিয়ে যাচ্ছে, বেড়াল মুখ থেকে পড়ে যাচ্ছে, এরম ঘটনা কিন্তু হচ্ছে না, মা মুখে করে নিয়ে নিয়ে ঠিক যাচ্ছে। তা সেই জন্য এইখানে আমরা সত্যি আমাদের এটা কৃপা, আমাদের ভাগ্য যে মহারাজজি মাতাজি আমাদেরকে যেভাবে ধরে রেখেছেন, এই ধরাটা কিন্তু ওই মায়ের বেড়াল ছানাকে ধরার মতনই। আপনি হাজার চেষ্টা করুন, এখানে যতজন এসছেন, এখানে ওই নিতাইবাবু এসছেন, প্রথমেই এসে সকালবেলাতেই দেখা হয়েছে, কোথাও তো একটা টান রয়েছে যে এসে হাজির হচ্ছে হুমড়িকে, অন্য কোথাও তো যাচ্ছি না, এত বৃষ্টি এত কিছু হচ্ছে, মনে তো হচ্ছে না যে বৃষ্টি হচ্ছে আজকে যাব না, মনে হয়েছে, মনে হলেও উপায় নেই, ঘাড় ধরে নিয়ে আসবে, কে নিয়ে আসছে তাও জানি না, নিয়ে আসবেই। আমি দেখছি কবে কোথায় মহারাজজির সৎসঙ্গ হচ্ছে, পৌঁছতে পারিনি, কিন্তু মন পড়ে আছে সেখানে। যেদিনকে মহারাজজির কাছে দমদমে আমরা ক্লাব টাউনের বাড়িতে গেছি, সেদিনকে মহারাজজিরও আনন্দ, মহারাজজিও বলছেন আজকে সুজয় এসেছে, খুব আনন্দ হয়েছে। এই যে কথাটুকু প্রত্যেকের জন্য, এই যে আজকে ধরুন মহারাজজি যখন বলছেন যে কমল ফুটবে, সারা জীবনের জন্য এই কথাটা কিন্তু বাধা হয়ে থাকলো, সারা জীবন মনে থাকবে, সারা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে মনে থাকবে মহারাজ এই কথাটা বলছেন, এবং কানে সবসময় এটা বাজতে থাকে। তো আমার এটাই খুব মনে হয় প্রত্যেকেরই এরকম অদ্ভুত অদ্ভুত জায়গাটা থাকেই, একটা খুব ব্যক্তিগত একটা জায়গা। আমরা প্রত্যেকেই ওই জন্য সবসময় যেটা হয় দেখবেন একটা হতে থাকে, আমি এই আজকেই কথা হচ্ছিল যখন গুরুজি টিপ দিচ্ছেন, তো সবাই ছুটে ছুটে চলে আসছে, তো
তাপসবাবু বলছেন কেউ আসবে না, ওই প্রদীপের আরতি হচ্ছে, আবার সবাই ছুটে ছুটে চলে আসছে। আমরা সবাই বলছি আচ্ছা জায়গায় থাকলে কিন্তু সুবিধে হয়, কিন্তু কোথাও যেন পাটা টেনে নিয়ে চলে যাচ্ছে, মানে নিয়মটা আমরা মানতে পারছি না। এবার আমি সেখানে গিয়ে কিছু একটাতে মনে হলো যে আমি যাব না, কারণ আমি কোথাও গিয়ে একটা আমার মনে হচ্ছে যদি আমরা কিছু জন থেকে যাই তাহলে কিছুটা অন্তত নিয়ম শৃঙ্খলা থাকবে, সময়ের সঙ্গে সঙ্গে সবটা এগোবে। প্রাতরাশ করবো বলে বেরিয়ে যাচ্ছি, তখন আমরা এই কজনই পরপর প্রত্যেকে এই জায়গাটা সেই মুহূর্তে খেয়াল করেছেন। তখন গুরুজি বলছেন যে আমাকে ইশারা করছেন যে টিকা লাগাসনি তো, ওখান থেকে ইশারা করেছেন। তা আমি তখন দেখে ও বসেছিল পিছনে, আমি ওকে বললাম যে এই থালাটা নিয়ে এসে আমাকে দিয়ে দাও তো, আমি ওকে বলেছি। তো বলা মাত্র, এটা তো আজকের এক্ষুনি একটু আগেকারই ঘটনা, ও থালাটা নিয়ে উঠতে যাচ্ছে, গুরুজি হাত থেকে থালাটা নিয়ে এগিয়ে এলেন। এসে আমরা পরপর যে কজন আমরা উঠিনি দাঁড়িয়েছিলাম, পরপর পরপর সেই কজন গুরুজি তাদেরকে দিলেন এবং যারা তখন যাচ্ছেন তাদেরকেও দিলেন। তাহলে এই যে ভাবছি যে আমারও ইচ্ছা তো করছে যে গুরুজির হাত থেকে নিই, কিন্তু আবার এটাও মনে হচ্ছে যে না, ভলেন্টিয়াররা রয়েছেন, তারাও তো একটা দায়িত্ব পালন করছে যেখানে আসতে বারণ করছে। মজা দেখুন, আমি যখন ভাবি এক একটা ঘটনা ভাবলে কিরম আশ্চর্য লাগে। ফিরে চলে যাই ঠাকুরের সময়, ঠাকুরের শেষ সময় নিরঞ্জন, স্বামী নিরঞ্জনানন্দ দাঁড়ি হয়েছেন, ভীষণ শক্তিশালী চেহারা ছিল। আমরা জানি যিনি ঠাকুরের নামে নিন্দা করছে বলে নৌকা প্রায় ডুবিয়ে দিতে যাচ্ছিল, বলছে ঠাকুরের নামে নিন্দা করছিস, ঠাকুর বলছে এত রাগ কিসের। সেই নিরঞ্জন দাঁড়ি হয়েছে, মানে কারুকে ওপরে উঠতে দেবে না। তো তখন একদিনকে গিরিশ ঘোষ কি করবে, ঠাকুরের কাছে নিয়ে যাবে কাকে, বিনোদিনীকে। ভাবুন সেই সময় বিনোদিনী এরকম, তার অনেক রকম অসুবিধে আছে, তার চরিত্রেরও নানা রকম দিক নিয়ে সমস্যা। ঠাকুরের এরকম একটা অসুখের সময় তারা কেউ চাইছে না, ভক্তেরা যারা ত্যাগী ভক্ত, ত্যাগী সন্ন্যাসী, তারা চাইছে না যে কেউ যেন এমন কেউ ঠাকুরের স্পর্শ না করে, ঠাকুরকে স্পর্শ না করে, যাতে আরও ওনার এই পাপের গ্রহণ করে করে ওনার আরও কষ্ট হয়। বিনোদীকে সাহেব সাজিয়ে গিরিশ ঘোষ নিয়ে গেছিলেন তার দর্শন করাতে। তো এই যে মানে একদম সাহেব সেজে গেছে, ধরতে পারেনি নিরঞ্জনানন্দ স্বামী, সেইখানে ফাঁকি দিয়েছে। তা একদিনকে এইরকমভাবে রামবাবু গেছেন, আমরা জানি যে যোগোদ্যানে রামবাবুর বাগান ছিল, রামবাবু দেখা করবে, ফল মিষ্টি নিয়ে গেছে, নিরঞ্জনানন্দ বলছে না যেতে দেওয়া হবে না, ওনাকে কোনো দর্শন করা যাবে না। তখন লাটু মহারাজ, স্বামী অদ্ভুত আনন্দ, আমরা জানি ঠাকুরের আরেক মিরাকেল শিষ্য, যে কোনো লেখাপড়া জানে না কিন্তু তার ভাবনা চিন্তা এমনই এক প্রশস্ত জায়গায় ছিল, আমরা জানি। তখন অদ্ভুতানন্দজি বলছেন এই যে তুমি আগের দিনকে ওই সাহেব সেজে গেল বলে ওকে যেতে দিলে, আজকে রামবাবু আমাদেরই মধ্যে এত ভক্ত, তাকে যেতে দিচ্ছ না, সেদিন তোমার নিষ্ঠা কোথায় ছিল? তখন লজ্জা পেয়ে নিরঞ্জনানন্দ অ্যালাউ করলেন রামবাবুকে ওপরে যেতে দিতে। ঠাকুর বলছেন ওরে, লাটু মহারাজ সঙ্গে নিয়ে গেছে, বলছে ওরে ওই ভক্তরা যারা এখানে আজকের যুগে দাঁড়িয়ে ভলেন্টিয়াররা যে নিষ্ঠার সঙ্গে কাজটা করছে, তাদেরকে ওই কাজটা করতে দে, নয়তো ওই কার্যগুলো এত সুন্দর করে করা সম্ভব হবে না। লাটু মহারাজ নেমে এসে লজ্জিত নিরঞ্জনের কাছে বলছে ভাই আমি তো মুখ্য মানুষ, আমাকে বোকা বানালি কেন? তা আমার এইটা খুব মনে হয় যে আজকে যারা ভলেন্টিয়ার আমাদের, আমি দেখি অনেকেরই ক্ষেত্রে অনেকগুলো জিনিস ভাবনা মাথায় চলে, যারা ভলেন্টিয়ার ব্যাচ পড়ে এত দায়িত্ব পালন করছে, আমাদের তাদের কথাও কিন্তু শুনতেই হবে। তারা যেভাবে গুরুজিকে, কারণ আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা কিন্তু যাই করি না কেন, গুরুজির শরীর স্বাস্থ্য, মাতাজির শরীর স্বাস্থ্য, প্রত্যেকটার দিকেই যত্ন দিতে হবে। শুধু নিজের কথা ভাবলেই চলবে না। আমরা, গুরুজিও সেটা বলবেনই, আমি কোনো দিনই প্রায় ফোন করি না, কোনো দিনই প্রায় করি না, কিন্তু ফোন যত করি না তত আমার গুরুজির কথা মনে হয়। এবং শুধু মনে হয় না, এবং নিয়মিত, এটা হয়তো অনেকেরই হয়, নিয়মিত মাঝে মধ্যেই গুরুজিকে স্বপ্নে দর্শন, বিভিন্ন রকমের সময় বিভিন্ন রকম ভাবে দর্শন, এবং পরে গুরুজির সঙ্গে দেখা হলে মনে করে রাখি বলবো, সেটাও বলতে ভুলে যাই। নিজের আনন্দ নিজেই হয়, পরের দিন সকালে নিজেরা আমরা গল্প করলাম, আনন্দ করলাম, কালকে গুরুজির সঙ্গে স্বপ্নে দেখা হয়েছে, ফোনটা আর করা হলো না, কিন্তু মনে হয় যে আবার ফোন করব, এত ভক্ত এতজন ফোন করছে, বিশ্রামের কোনো ব্যাঘাত ঘটাবো না তো, এই ভাবতে ভাবতেই মনে হচ্ছে যে না দরকার নেই। গুরুজিও ভাবছেন, আমরাও ভাবছি। তো আমার মনে হয় যে আমাদের এই ভালোবাসার যে জায়গাটা,
মানে ভক্তিটা তো একটা জিনিস বটে, কোথাও গিয়ে যত বছর যাচ্ছে, গুরুজির সঙ্গে আমার প্রথম সম্ভবত 2008 কি 9 আলাপ, এত বছর ধরে যখন এগিয়ে যাচ্ছে তখন কোথাও গিয়ে না এটা ভক্তির জায়গা থেকে অনেকটা এগিয়ে গিয়ে ভীষণ ভালোবাসাটাই ভীষণভাবে প্রকট হচ্ছে, মানে আরও গাঢ় হচ্ছে। মানে সবাই এটা তো একমত হবেন যে বাবা মার প্রতি যেরকম ভালোবাসে, সব ভয় কি ভক্তি হোক, মানে ভয় পেয়ে কি থাকি না, ভয় পেয়ে তো থাকি না, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। মানে ভালোবাসাটা কেমন সেটা খুব প্রকাশ করা যাচ্ছে না। আবার কি খুব একটা শ্রদ্ধা কমে যাচ্ছে না, সেটাও কমছে না, ভীষণ ভালোবাসা। তা সেই জন্য মনে হয় জন্মাষ্টমীর দিনটায় সব থেকে আনন্দের দিন, যে শ্রীকৃষ্ণ প্রভুর আবির্ভাব তিথি, আমাদের গুরুজিরও আবির্ভাব তিথি। তাই আজকের দিনে আবারও গুরুজিকে বলতে চাই, গুরুজি আপনাকে আমরা ভীষণ ভালোবাসি, মাতাজি আপনাকেও আমরা ভীষণ ভালোবাসি। ঋষিকেশ না যেতে পারি, রোজ দেখা নাও করতে পারি, আপনার কথা কিন্তু খুব ভাবি এবং আপনাকে নিয়ে নানা রকমের আমরা আলোচনা করি। সবাই আশা করি একইভাবেই ভালোবাসেনও আর সবাই ভালোবাসবেনও। জয় শিব, প্রণাম সবাই। সুজয়ের কথা আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। আর সুজয়ের বেলায় একটু আমি দেরি করেই উঠেছি, কারণ ঠাকুরের কথা, মাহাত্ম্য, সুজয়ের বক্তব্য যারা বলছেন সবাই ভালো বলছেন, তাদের কথা ধারণ করার মতনই। আর মহারাজজিও শুনছিলেন, মাতাজিও শুনছিলেন, তাদের মুখের প্রশান্তি। তাই আমি কেন বাঁধা হই, আমিও বাঁধা থাকি। তাই সুজয়ের কথা শুনছিলাম। রাজুদা চলে এসেছেন, রাজুদা বক্তব্য আমি শুনবো, আমরা সবাই শুনবো। তারপরে ডক্টর সোমা মুখার্জি রয়েছেন, তুষারদা রয়েছেন, রাজুদা। বেশ, সবাই হাত উঠাবে কার কার খিদে পেয়েছে। যাদের পার্সেন্টেজ বেশি হবে তো ছুটি হয়ে যাবে। তাতে হাত উঠাচ্ছে না, তার মানে খুব জোরালো খেয়ে এসছে ওদের। ডাক্তারবাবুদের একটু ডিউটি বেশি তো, তাই জন্য তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। আমি ওই 5 মিনিট তো সময় হচ্ছে, দিয়ে 5 মিনিটের মধ্যেই জিনিসটা বলবো। তো আমি শুধু আমার দুটো উপলব্ধির কথাই বলবো, সম্প্রতিও দুটো উপলব্ধির কথা। আর সেটাই প্রথমটা হচ্ছে, সেটা আমি দাদাগুরুতে লিখেওছি। তো এই কিছুদিন আগে আমি ক্যালিকাটে যাচ্ছিলাম কিছু কাজে। তো ওদিকে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, কেরালা আপনারা শুনেওছেন। কিছুদিন আগেই কেরালায় একটা সাইক্লোনিক একটা ফর্মেশন হয়েছিল, খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। তো আমার যেটা মনে হয়েছিল বোধহয় ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে, যাওয়া হবে না। তো কিন্তু ব্যাঙ্গালোর থেকে দেখি যে হচ্ছে ওই রাত্রিবেলা আমাদের ফ্লাইটটাই ছাড়লো। ঠিক আছে, ভাবলাম যে ঠিকই আছে, একটু ডিলে করেই ছাড়লো। তো ফ্লাইটটা ওঠার পর আমি আর আমার একজন হচ্ছে বন্ধু, ও একটি মেডিকেল কলেজে আছে প্রফেসর, তো আমরা দুজনে যাচ্ছিলাম। তো যখন হচ্ছে ফ্লাইটটা ক্যালিকাটের আগে যখন হচ্ছে পৌঁছেছে, তখন হচ্ছে ফ্লাইটটা পড়ে গেল এয়ার পকেটের মধ্যে। এয়ার পকেটের মধ্যে পড়ে যাওয়ার জন্য কি হলো, এদিকে সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছে তখন। আর যেহেতু হচ্ছে ওই ফ্লাইটে তো সব হচ্ছে লাইটনিংয়ের কন্ডাক্টরগুলো থাকে উইংসে, তো সেইগুলো হচ্ছে ট্রান্সমিট করে দিচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে পুরো পাশ দিয়ে পুরো বিদ্যুৎগুলো যাচ্ছে। আর এয়ার পকেটের মধ্যে পড়ে যাওয়ার সময় তখন পাইলটটা কন্ট্রোল হারিয়ে ফেললো ফ্লাইটের। তো ন্যাচারালি ফ্লাইটটা অনেকটা ফিট নিচে দুম করে হচ্ছে পড়লো, কোনো রকমে বোধহয় ইয়েগুলো পুরো ওলট পালট হয়ে গেল চারিদিকে, সমস্ত সবার লাগেজ টাগেজ পড়ে গেল। তারপরে কেবিন প্রেশারটাও ড্রপ করলো, ওপর থেকে সব ইয়েগুলো নেমে এলো, সবাই কান্নাকাটি চিৎকার চেঁচামেচি সব শুরু করে। ফ্লাইটের মধ্যে একটা মানে এমন অবস্থা তখন। আর এদিকেও পড়ে যাওয়ার পরে মানে তখন মনে হচ্ছে যে, তারপরে এমন অবস্থা হচ্ছে যে মনে হচ্ছে এটা আর হবে না। তখন এয়ার হোস্টেসরাও সবাই খুব হয়ে গেছে, তারাও ভাবছে যে এটা তো বোধহয় ফ্লাইটে বোধহয় হচ্ছে ক্র্যাশ করবে। তা আমাকে আমার পাশের বন্ধুটা বলে, শৈবাল মনে হচ্ছে এবার আমরা মারাই যাব। তো আমি বললাম যে আমি কি বলবো, আমি তো হচ্ছে ভাবছি এদিকে তো আমার প্রচণ্ড অস্বস্তি করছে, এখন এদিকে তারপরে আর চারিদিকে প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে।
তখন যে আমি ধ্যান করব, সাধন করব, সেটাও হচ্ছে না। মানে এরকম পরিস্থিতি আমি যেটা বুঝলাম, আর এরকম যখন হয়, গুরুজি যে বলেন যদি প্রতিদিন সেইভাবে আমরা অভ্যেস না করি, ওই মুহূর্তের মধ্যে এসে কিন্তু ওই সাধনটা যে করার কিন্তু হচ্ছে সেইটাও হচ্ছে করা যায় না, সেটাও হচ্ছিল না সেটা। আর তখন আমি হচ্ছে শক্ত আমার বুকে পকেটে সবসময় গুরুজি মাথা দিয়ে দুটো ছবি থাকে, ছোটো ছোটো, গুরুজি আমরা সবাইকে দেন। তো আমি ওই ছবি দুটো হাতে নিলাম, হাতে নিয়ে আমি গুরুজি মাতাজির ছবি দুটো দেখার সঙ্গে সঙ্গে তখন আমি দেখছি হঠাৎ করে হচ্ছে আমার যেন একটা সাধনটা শুরু হলো, একটা মানে সেরকম একটা কিছু একটা ব্যাপার হলো। তো তখন সেইটা নিয়ে একদম শক্ত করে সেইটা হচ্ছে হাতের মধ্যে হচ্ছে ধরে হচ্ছে বসলাম। মানে মনে হচ্ছিল যে এইটা সাপোর্ট আমার, মানে সব গেছে, ব্যাস শুধু এই গুরুজি মাতাজির ছবিটাই আমাকে হচ্ছে রক্ষা করবে। এবং সেইটা নিয়ে আমার মনে হলো ওই সময়টা আমি যেই হচ্ছে চোখটা বন্ধ করলাম, তখন এইটা আমার এরকম ফিলিং আমার আগে কোনোদিনও হয়নি। তখন হঠাৎ চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার যেন মনে হলো যে হচ্ছে চারিপাশের হচ্ছে সমস্ত হচ্ছে মানে আওয়াজগুলো যেন একটু দূরে সরে সরে যাচ্ছে। আর এবং তখন আমার ওই সাধনটা আসতে শুরু করলো, এবং সেইটা বেশ কিছুক্ষণ চলেছে অবশ্যই। তখন আমি যখন মনে হচ্ছে, যখন আস্তে আস্তে আমি দেখলাম যে আমি আশেপাশে চিৎকার আর কিছু শুনতে পাচ্ছি না, সেইটা এমন একটা হচ্ছে পরিস্থিতি হলো যে আমি তখন কিছুই শুনতে পাচ্ছি না। তখন আমার শুধু চোখের সামনে শুধু হচ্ছে গুরুজি আর মাতাজির হচ্ছে শুধু ছবি দুটোই শুধু আছে, আর মনের মধ্যে যে আমাদের যে সাধন যেটা গুরুজি দিয়েছেন সেইটা হচ্ছে হয়েছে। সেইটা হচ্ছে বেশ হচ্ছে কিছুক্ষণ ধরে হয়েছে সেটা আর তখন সেটা আমি বুঝতে পারিনি ওই সময়টা। আমি এটাও বুঝলাম না ওই সময় আমি জ্ঞান হারিয়েছিলাম না কি হয়েছিল ব্যাপারটা। কিন্তু সেইটার একটু বাদেই তখন দেখি আমার পাশে বন্ধু ইন্দ্রনীল আমাকে হচ্ছে ধাক্কা দিচ্ছে, শৈবাল ওঠো ওঠো ওঠো, প্লেনটা জাস্ট কোনোরকমে নেমেছে। তখন দেখি যে প্লেনটা হচ্ছে নেমেছে, সব চারিদিক থেকে সব ওই প্যারামেডিক্স অ্যাম্বুলেন্স সব ইয়ে করে আসছে কালিকাট এয়ারপোর্টে, শুধু আমাদের ফ্লাইটটাই নামতে পারলো। তো তখন হচ্ছে আমি ইন্দ্রনীলকে বললাম যে ইন্দ্রনীল আমি কি হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম, চোখ বন্ধ ছিল? তুমি বললো যে না, তুমি তো ফটো দুটো হাতে নিয়ে হা করে সামনের দিকে তাকিয়েছিলে। তো সেটাই আমি বলতে চাই যে এই একটা অনুভূতি আমার হলো, মানে এরকম মুহূর্তে আমাদের ভরসা কিন্তু একমাত্র গুরুজি আর মাতাজি। তাকে আমরা যদি হচ্ছে শক্ত করে ধরি, তাহলে হচ্ছে এই সব ব্যাপারগুলো এইভাবে পার করা যায়, সে পার করে নিয়ে যায়। এই একটা উপলব্ধি। আরেকটা উপলব্ধি তো সেটা তো কি বলবো, আর সেটা তো বলতেই হচ্ছে মানে গলায় গিয়ে হয়ে যায় যে আপনারা জানেন তো এখন সম্প্রতি কি অবস্থা চলছে সেইটার। তো সেইটা যেই মেয়েটির সঙ্গে হচ্ছে অবস্থা হলো জাস্ট দুই সপ্তাহ বাদ, আমি যেহেতু রিসার্চ মেথডসে ক্লাসগুলো নিই আমি, তো ওর থিসিস নিয়ে আমার কাছে এলো। থিসিসটা হচ্ছে যা করা সেগুলো করলাম, করে টোরে আমাকে দেখানোর কথা। তো সেইটার পরে তো এই ঘটনা, মর্মান্তিক ঘটনা। তারপর আমি দেখতে পাচ্ছি যে আমাদের পড়াশোনা, যেটা ওই হচ্ছে কাশীবাবু বললেন যে লেখাপড়া কিছুই যেন আর হচ্ছে না পড়তে ইচ্ছা করছে, না পড়াতে ইচ্ছা করছে, না রুগী দেখতে ইচ্ছা করছে, না মানে কিছুই ইচ্ছা করছে, মানে কেমন একটা অদ্ভুত ব্যাপার। তখন আমি পড়াশোনা করতে খুব ভালোবাসি আমি, তো হচ্ছে ছোটোবেলা থেকেই। এই জন্যে বাড়িতে সবাই হাসাহাসি করে যে তুমি এত পড়ার জন্য, ছেলেরা কেউই পড়ে না। তো যাই হোক একটা এই ব্যাপার। তো হচ্ছে তো এই জন্যে তো কিন্তু তখন আমি দেখছি যে তখন কিন্তু হচ্ছে কিছুতেই শান্তি আসছে না, নাথিং, মানে কিছুতেই শান্তি নেই। একমাত্র যখন গুরুজি মাতাজির কাছে যাচ্ছি, তখন তাদের যে একটা পজিটিভ এনার্জি, যেমন আজকে যেমন এই পজিটিভ এনার্জি যেটা চারিদিকে আছে, যেই পজিটিভ হচ্ছে ওই বলয়ের মধ্যে আমরা আছি, তখন কিন্তু ওই জিনিসগুলো মনে হচ্ছে না, বা হচ্ছে মনে হলেও সেইটা কিন্তু অতটা এফেক্ট করছে না। মানে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু একটা অদ্ভুত উপলব্ধি। কিন্তু যখনই বলয় থেকে বেরিয়ে যখন আবার ওই কাজের জায়গায় যাচ্ছি বা বাইরে যাচ্ছি, তখন একটা অদ্ভুত একটা হচ্ছে মানে ভেতরে একটা দুঃখ, রাগ সব কিছুই যেন হচ্ছে আবার আছে। তো তাহলে সেটাই হচ্ছে বোঝাচ্ছে যে মানে ওনার যে পাওয়ার, গুরুজি মাতাজি যেটা পাওয়ার, যের মধ্যে আমরা সবাই আছি, সেটা কিন্তু অনুভবের, সেটা সবাই আমরা অনুভব করি, সেটা অনুভবেই আমরা তাকে হচ্ছে ধরি।
এবং সেই আমাদের কিন্তু সেইভাবে আমাদের হচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ধরে রেখেছে। প্রণাম। রাজুদার কথার বলি একদম ঠিক। রাজুদা, গতকালও আমি কতগুলি ক্লাবের ওই খুঁটি পূজার অনুষ্ঠানের সঞ্চালন করতে গেছিলাম। যে কথাটা রাজুদা বললেন, মনের সেই ক্ষতটা আমাকে ঠিক মতন কাজটা করতে দেয়নি। কাজটা হয়তো করেছি, কিন্তু আজ সকাল থেকে এখনো পর্যন্ত এখানে যে সৎসঙ্গ, ভগবান, তার পুজো, মহারাজজি, মাতাজির লেখা গান তাপসদা পরিবেশন করছেন এবং সবাই যে বক্তব্য রাখছেন, এখান থেকে যে মনের জোরটা পাওয়া যাচ্ছে, যে পজিটিভ ব্যাপারটা রয়েছে, শান্তি বা প্রশান্তির ব্যাপার, কোথাও গিয়ে যেন বিচারের বাণী হাহাকার করবে না, সঠিক বিচার আসবে এবং দুর্গোৎসবের আগে আমাদের সবার মনে শান্তি বিরাজ করবে এবং সেই শান্তি নিয়েই আমরা মায়ের আরাধনায় ব্রতী হতে পারবো। এটা শতকরা 100% আমি বিশ্বাস করছি বা বিশ্বাস করি এই মহারাজজি এবং মাতাজির আশীর্বাদে। আমি ডক্টর সোমা মুখার্জিকে বলবো তাঁর বক্তব্য রাখার জন্যে, তুষারদার বক্তব্য রাখার জন্য। মাতাজি এবং মহারাজজির বাণী এবং প্রণাম পর্বের পর আমরা মধ্যাহ্নভোজে যাব। ডক্টর সোমা মুখার্জি। গুরুজির চরণে প্রণাম, মাতাজির চরণে প্রণাম জানাই। সবাই যারা আজ উপস্থিত আছেন, আমাদের গুরু ভাই গুরু বোনেরা, সবাইকে নমস্কার জানাই ও শুভেচ্ছা জানাই। আজকে অনেকেই বলেছেন যে আমরা একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। সেই জায়গা থেকে বা যখন এরকম অস্থিরতা হয়, তখন আমরা কিভাবে গুরুজির সাথে কানেক্ট করি বা গুরুজির সাথে আমরা কিভাবে কথা বলি। আমি আজকে শুধু সেইটুকুই বলবো যে গুরুজির সাথে আমি কিভাবে কথা বলি, কিভাবে মানে হচ্ছে কত রকম মাধ্যমে। প্রথম হচ্ছে গুরুজির সাথে আমরা সাক্ষাৎ করে কথা বলি। যখন গুরুজির সামনে যাই তখন তখন আমাদের যেন মনে হয় বয়সটা, আমার মনে হয় যতটা বড় তার থেকে অনেক ছোট হয়ে গেছি। সত্যি তো ছোটই। তখন তখন নানা রকম কথা বলি। সেই কথা যে সবসময় সঙ্গতিপূর্ণ খুব একটা কথা বলি তা না। যা কিছু বলতে ইচ্ছা হয়, যা কিছু সেই মুহূর্তে করতে ইচ্ছা হয়, গুরুজির সাথে তখন কথা বলি। ফ্র্যাঙ্কলি সবাই আমরা জানি যে গুরুজির সাথে কথা বলতে পারি। তাতে শুধু সমস্যার কথা থাকে না, অনেক রকম কথা। আগে যেমন খুবই বলতাম গুরুজি, এখনও বলি, গুরুজি আমি না বড্ড কথা বলছি এখন, মানে খুবই সাধারণ কথাগুলো। গুরুজি আমার না খুব রাগ হয়ে যাচ্ছে। তো গুরুজি তখন কিন্তু অনেক কথার মাধ্যমে, মানে অনেক কিছু হয়তো তখন গল্প করছেন, কথা বলছেন, ঘুরে ফিরে তখন এই একটা কথা তারপরে এসে শেষ করেন, সাধন করো, সাধন করো। এ তো গেল সাক্ষাতের কথা। আর কিভাবে আমরা গুরুজির সাথে কথা বলি, যেটা খুব কমন, সবসময় তো গুরুজি সামনে থাকেন না, আমরা ফোন করে কথা বলি। ফোনে কখন করি, যখন একটা নির্দিষ্ট সময় অন্তর হয়তো আমরা গুরুজির সাথে কথা বলি, বা খুব আনন্দের কিছু একটা ঘটলে কথা বলি। আবার যখন কোনো একটা অশান্তি প্রচণ্ডভাবে চলতে থাকে, যখন আমরা কন্ট্রোল করতে পারছি না, হয়তো সাধন করেও কন্ট্রোল করতে পারছি না বা সাধনটা ঠিকঠাক হচ্ছে না, তখন গুরুজিকে ফোন করি। আর এইটার সঙ্গে আরেকটা কথা বলবো যে গুরুজি কখনো কখনো ফোন করেন। অদ্ভুত লাগে যখন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, যখন দেখছি খুব রেস্টলেস হয়ে আছি বা কিছু একটা হয়ে আছি, ঠিক নির্দিষ্ট সময় অন্তর কিন্তু গুরুজি ফোন করেন। যেমন 8টার সময় আমার মা ফোন করেন যে আমি কেন বাড়ি ফিরলাম না। আমার বাবা আগে ফোন করতেন 10টার সময়, ঠিক আমি বাড়ি না ফিরলে।
সেরকম গুরুজিও কিন্তু ঠিক নির্দিষ্ট সময় অন্তর আমি যদি ফোন না করি বা গুরুজির মনে হয় যে না, নিশ্চয়ই তার মনে হয়, গুরুজি তো সবই জানেন যে ও ফোন করছে না বা ও কিছুর মধ্যে আছে, ফোন করতে পারছে না, গুরুজিই কিন্তু ফোন করেন এবং আমার সব চাওয়া পাওয়া সেখানেই শেষ হয়ে যায়। এবং সেই সময়ও কিন্তু গুরুজি ফোনেও যখনই কিছু বলি অনেক কথার মাঝখানে একটা কথা দিয়েই শেষ হয় ফোনটা, সাধন করো। তাহলে সাক্ষাতে কথা বলি, ফোন করে কথা বলি। আর একটা কী হয়, সবসময় গুরুজিকে ফোনে পাই না, বা এটা একটা ব্যাপার যে সবসময় গুরুজিকে বিরক্ত করতেও ভালো লাগে না, অনেক ছোটোখাটো ব্যাপার থাকে যেটাও মনে হয় গুরুজিকে বললে ভালো হতো, কিন্তু ফোন করবো আবার করি না। তখন গুরুজির ওই ছবি চারপাশে, ঘরের চারপাশে বিভিন্ন জায়গায় ছবি আছে, সেই ছবিগুলোর সামনে একবার দাঁড়াই আর কথা বলি, দাঁড়াই আর কথা বলি। এটা হলো গুরুজি কী করছেন, এরকম আমার হচ্ছে না, গুরুজি কী হবে, আমার ভীষণ ভয় লাগছে। এই ভয় কথাটা কি হয়, ফোনে বা সাক্ষাতে সবসময় বলতে পারি না, লজ্জা লাগে তখন, কারণ গুরুজি আছেন, গুরুজিকে ঠিক সামনে, তখন হয়তো বলি গুরুজি আমি একটুও ভয় পাচ্ছি না, আপনি তো আছেন, কিন্তু হয়তো মনে গুরুজি জানেন যে এই কথাটার মধ্যেই ভয় আছে, তো মনে মনে সেই কথাটা কিন্তু গুরুজির ছবির সামনে দাঁড়িয়ে বলে দিই, গুরুজি আমার না খুব ভয় লাগছে। ভয় লাগার কথা নয়, আমরা যদি সাধনটা ভালো করে করি তখনই ওই উত্তরটা আবার ছবির কাছ থেকে, গুরুজির ছবির কাছ থেকেও ওই উত্তরটাই পাই, সাধন করো। তো বলে 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 আমি যখন গুরুজির সাথে কথা বলছি মনে মনে, তখন আমার মনটা তো হালকা হয়েই যাচ্ছে, আবার ওই রিফ্লেকশনটা আসতে থাকে, সাধন করো। অ্যাটলিস্ট তখন যদি বসেও না করতে পারি অস্থিরতার জন্য, তখনকার মতোই মনে হয় গুরুজি যেমন দেখিয়ে দিয়েছেন কিছুক্ষণ করে নিলাম। যখনই অধৈর্য হই তখনই গুরুজির কথাটা মনে পড়ে, বা ফোনেও যেমন বলেন সাধন করো, তখন ওরমভাবে করতে থাকি। গত কয়েকদিন তো যথেষ্ট অশান্তির মধ্যে দিয়েই যাচ্ছে। এরকম অশান্তি হয় পৃথিবীতে সারাক্ষণই, আমাদের কিন্তু অপরাধমূলক ক্রিয়াকলাপ চলছে, কিন্তু এভাবে আমাদের সামনে যখন এসে পড়ে তখন আমাদের মন তো বিচলিত হয়, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকি, এবং সেই সময় মন আমাদের যে বিচলিত হয়ে থাকে, এবারেও যেমন মন এত বিচলিত, আমি ফোন করার আগেই কিন্তু গুরুজি আমায় ফোন করেছেন, সুতরাং সেখানেই সব হয়ে যায়। গুরুজি সেই ফোনে বলেছেন যে চুপ করে থাকো, সাধন করো। তাহলে আমি বুঝতে পেরে গেলাম আমার প্রতি অর্ডারটা কি। তাহলে এই 3 রকমভাবে আমরা গুরুজির সাথে কথা তো বলি, সবাই বলেন, সাক্ষাতে কথা বলেন, ফোনে কথা বলেন, মনে কথা বলেন। এই এতগুলো কথা থেকে গুরুজি সবই আসছে সাধন করো। আর একটা ভাবে আমরা কথা বলতে পারি, সেটাই হচ্ছে ফাইনাল, এবং সেটাতেই গুরুজিকে আমরা কতটা আমরা গুরুজির সাথে কথা বলছি বা কথা বলতে চাই, বা কতটা আমরা নিজেকে উন্নত করতে পারলাম, তবেই সেই মাধ্যমটা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে প্রাণের মাধ্যমে। আমি এবার যখন আশ্রমে গেছিলাম তখন সাক্ষাতেই কথা হয়েছিল, যে গুরুজিকে বলেছিলাম, গুরুজি আমি কি ধ্যানের মধ্যে আপনাকে কোনোদিন দেখতে পাবো? গুরুজি বলেছিলেন সাধন করো। তাই এই ফাইনাল জিনিসটা আশীর্বাদও যে চাইবো, সেদিন মাতাজি একটা আমাদের কথা বলেছেন 2 দিন আগে যখন মাতাজির কাছে গেছিলাম, যে গুরুজি তো বলেনি যে আশীর্বাদ তো সবসময় আছে, সেটাকে পাত্র হতে হবে আর গ্রহণ করতে হবে। তো মাতাজি একটা কথা বললেন যে আমরা কেমন সাধন করছি সেটা কিন্তু গুরুজি বা মাতাজি তো বুঝতেই পারছেন, আর আমাদের যখন আশীর্বাদের হাতটা রাখেন, আমাদের প্রাণ কোথায় আছেন সেটা কিন্তু মাতাজি বা গুরুজি অ্যাসেস করতে পারেন, ওখানে ফাঁকি চলে না। তাই প্রার্থনা করি এই ফোন, সাক্ষাতের কথা, মনের কথা সব তো চলবেই, সবসময় পাবো গুরুজিকে, প্রাণের মাধ্যমে গুরুজির সাথে সাক্ষাৎ, গুরুজির সাথে যে কানেকশন যেন সব সময়ের জন্য তৈরি হতে পারি, এইটুকুই। প্রাণ আসুক, আমরা সাধন করি। ধন্যবাদ, প্রণাম। তুষারদাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। তুষারদার বক্তব্যের পরই আমরা মাতাজির বক্তব্য শুনব, মহারাজের বক্তব্য, তার আদেশ উপদেশ, তারপরেই প্রণাম পর্ব। আপনারা সবাই জানেন আমরা 2 সারিতেই আমাদের শিষ্য শিষ্যারা বসে রয়েছেন। আপনারা সিনিয়র যারা রয়েছেন তাদের একটু আগে অগ্রাধিকার দেবেন
এবং আপনি নিজে প্রণাম সেরে নেওয়ার পর অন্যজনকে সুযোগ করে দেবেন, তারপরে আপনারা মধ্যাহ্নভোজ সেরে আবার চলে আসবেন। তুষারদা। জয় শিব। গুরুজিকে প্রণাম, মাতাজিকে প্রণাম, আর আমার সকল গুরু ভাই বোনদের আজকে জন্মাষ্টমীর অভিনন্দন। তো আজকে তো বিশেষ দিন, প্রত্যেক বছরের মতো আমরা আবার মিলিত হয়েছি। আর এই জন্মাষ্টমীর দিনটা আমরা জানি যে আমাদের কতটা। তো গুরুজির সঙ্গে যবে থেকে অ্যাসোসিয়েটেড তবে থেকেই তো অভিভাবকের ভূমিকায় সমস্ত কিছু আগলে নিয়ে গুরুজি চলছেন আমার মতো আর সকল ভক্তবৃন্দকেই। তো আমার যেটা অনুভূতি সেগুলো কয়েকটা, যেমন গুরুজির সান্নিধ্যে আসা মানেই অধ্যাত্মের জগতে প্রবেশ করা হলো। জেনারেলি আমরা বাঙালিরা অধিকাংশই যারা সেই রকম ভক্তি ফ্যামিলির মধ্যে থেকে না এসেছে, সাধারণভাবে বড় হয়েছে, একটা প্রতিবাদী কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড, এটা একটা বাঙালিদের একটা বৈশিষ্ট্য। তো এথিজমও থাকে। তো সেখান থেকে অধ্যাত্মের জগতে প্রবেশ করা মানেই কিন্তু একটা সি চেঞ্জ, একটা আমূল পরিবর্তন। ঈশ্বর বিশ্বাস থাকে না। তো অধ্যাত্মটা কি? অধ্যাত্ম হচ্ছে প্রথমে যেটা আমি রিয়েলাইজ করেছি গুরুজির সান্নিধ্যে থেকে এবং বিভিন্ন সৎসঙ্গের মাধ্যমে, হচ্ছে অধ্যাত্ম হচ্ছে আত্মাকে অধ্যয়ন করা। আর সেই সাথে সাথে একটা অতীন্দ্রিয় শক্তি, যে মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু মানুষই শ্রেষ্ঠ নয়, মনুষ্যতর এবং মানুষের চর্চিত বিজ্ঞান সাধনার চেয়েও বাইরে আরও বড় একটা শক্তি রয়েছে, যা কিন্তু আমরা ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি না। সেই শক্তির প্রতি একটা বিশ্বাস ধীরে ধীরে আসে অধ্যাত্মের মধ্যে থাকলে, আধ্যাত্মিকতার মধ্যে থাকলে, তখন সেইটা আসে। আর তখনই আস্তে আস্তে আমরা আমাদের আরও যখন ভাবনা চিন্তার এক্সপ্যানশন হতে থাকে, তখন আমরা দেখি যে আমার মানব জীবনের মূল উদ্দেশ্য কী। তখন তারপর থেকেই আমরা বুঝতে পারি যে আমি নয়, আমি আত্মা, আর এই আমি পরমাত্মার একটা অংশ, পরমাত্মা বা পরম ব্রহ্ম। এই বিশ্বাসই তো সমস্ত কিছুই কিন্তু বিশ্বাসের উপর ভর করে। যে গুরুজি বলছেন শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। তো শ্রদ্ধাটা কি? পূর্ণ বিশ্বাস থেকেই আসে শ্রদ্ধা। আর বিশ্বাসই ধর্মমূলম। আচ্ছা, এইবারে বিশ্বাসটা তো বোঝা গেল। সম্পূর্ণভাবে বিশ্বাস আমি করতে চাইলেই কিন্তু করতে পারি না। আমার পারিপার্শ্বিক, আমার যে কনস্ট্রাক্ট, আমার যে সংস্কার, আমার প্রতিনিয়ত জীবন, এই বাহ্যিক জগৎ, সে তো টেনে ধরছেই, কিন্তু সাথে সাথে একটা উত্তরণও ঘটছে কন্টিনিউয়াসলি। আমরা বুঝতে পারি আস্তে আস্তে, কিন্তু পূর্ণ বিশ্বাস সম্ভব হয় না, হলে তো অন্য পর্যায়ে চলে যেতাম। বিশ্বাস তো আছেই। আর একটা জিনিস হচ্ছে বিশ্বাসই ধর্মমূলম। এবারে ধর্মটা কি সেটা একটু জানা দরকার। ধর্ম সম্বন্ধে কিন্তু আমাদের যারা না এই অধ্যাত্মের জগতে এসেছে বা সদ্গুরুর সংস্পর্শে এসেছে, আমাদের গুরুজির কাছ থেকে যে আমরা যেটা শুনি সেটা না শুনেছে, তারা কিন্তু ধর্ম মানে এই পন্থাগুলোকে ভাবি, সো কল্ড রিলিজিয়ান্স। ধর্ম কিন্তু তা নয়। গুরুজি যখন বলেন ধর্ম হচ্ছে সত্য, ধর্মই ব্রহ্ম, তাহলে ধর্মই ঈশ্বর। তাহলে ঈশ্বর আর ধর্মের মধ্যে তফাৎ কি? এটা আমার মনে অনেকবারই এই চিন্তা বারবার ঘুরে ফিরে যায়। আমার যেটা রিয়েলাইজেশন সেটা হচ্ছে যে এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি পরম ব্রহ্ম, তাঁরই অঙ্গুলি হেলনে কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ড, এরকম আরও বহু ইউনিভার্স রয়েছে, এই সবগুলো চলছে, কিন্তু প্রত্যেকটাতেই কি অসম্ভব একটা নিয়মের বাঁধন রয়েছে। আমাদেরই আর এক গুরু ভাই বিমল শিকদার, উনি মাঝে মধ্যেই উনি যখনই বলতে বসেন এইটা বলেন, উনি এই যে রোজ সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত হচ্ছে নির্দিষ্ট সময় মেনে, এই যে পাখিরা সবার আগে সূর্যের মুখ দেখতে পায় ন্যাচারালি, তো
তো তারা তখন থেকেই তাদের কলরব শুরু হয়, সন্ধ্যায় তারা সবার আগে ঘরে ফেরে। আবার এদের মধ্যেই নিশাচররা আছে। এই যে বিশ্বজোড়া যে এই প্রাণ প্রবাহ, সে কি খালি পৃথিবীতেই সীমাবদ্ধ, না অন্যান্য কোনো গ্রহে বা গ্রহান্তরে আছে, সে তো আমরা জানি না। কিন্তু এই যে সমস্ত কিছুই নিয়মের মাধ্যমে চলছে, এই নিয়মটা স্রষ্টাকে, এই নিয়মটা কি? যখন দেখবেন যে আমরা যখন ছোটবেলায় ফিজিক্স পড়ি, তখন প্রপার্টিজ অফ ম্যাটার, প্রপার্টি মানে পদার্থের ধর্ম, তার মানে প্রপার্টি মানে কি ধর্ম? তাহলে কি জিনিস সেটা? একটা জিনিস সলিড না লিকুইড না গ্যাসিয়াস, বা কি ফর্ম, তার কালার কি, তার পিএইচ কি, হোয়াট এভার ডিফারেন্ট থিংস, ডেন্সিটি কি, এগুলো হলো। আচ্ছা, ছোটবেলায় যখন আমরা রচনা লিখতে বসতাম, গরুর রচনা লিখছি, গরুর আকৃতি মানে হাউ এ কাউ লুকস লাইক, তার 4টে পা আছে, তার কীরকমে একটা আনুমানিক ওজন ইত্যাদি। প্রকৃতি কি, তার মানে আকৃতি, প্রকৃতি, এইগুলো কিন্তু খানিকটা প্রপার্টিজ অফ এ কাউ হলো। তার মানে কি এই, তাহলে ঈশ্বরের ধর্ম কি? ঈশ্বরেরও একটা ধর্ম আছে, যে ধর্ম হচ্ছে, যেটা আমার অনুভূতি, এটা আমি বলছি, আপনারা বিবেচনা করবেন। গুরুজিও রয়েছেন, মাতাজি আছেন। আমার প্রশ্ন এটাও যে আমার মনে হয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে একটা অটুট নিয়মের বাঁধনে চলছে, এই নিয়মটা হচ্ছে ধর্ম। এই নিয়মটা ধর্ম। এই ধর্মের নিয়ন্ত্রণ যিনি করেন তিনি ঈশ্বর। আবার গুরুজি যখন বলেন ধর্ম ঈশ্বর, তাহলে ধর্ম কি ঈশ্বর হলো? হ্যাঁ হলো। কেন? কারণ ওই মার্গে গিয়ে নিয়ন্ত্রণ আর নিয়ন্ত্রক সমাহিত, এটা আমার মনে হয়েছে। সেই জন্যই গুরুজি আমাদের সহজ করে বোঝার মতো করে বলেন যে ধর্মই হচ্ছে ঈশ্বর। আমি জানি না আমি ঠিক বললাম কিনা, তবে এটা আমার অনুভূতি। এবং এই উপলব্ধিগুলো অবশ্য আসে কারণ এই অধ্যাত্ম চিন্তা, অধ্যাত্ম ভাবনার মধ্যে এসেছি বলেই। যদি গুরুদির শরণে আসতাম তা তো কখনোই আসতো না। তো এটা একটা দিক গেল। আরও একটা জিনিস আমার ভারী অদ্ভুত মনে হয়, যে আমি যখন ভেবে দেখি আমরা তো মরণশীল, একটা কোথাও জন্ম হয়েছে, ফুটপাতে হয়নি কেন, বা বাকিংহাম প্যালেসে হয়নি কেন? তাহলে ওরা কি? ওরা আলাদা? ফুটপাতের লোকটা আমার চেয়ে আলাদা, বাকিংহাম প্যালেসের লোকটা আমার চেয়ে আলাদা? কিন্তু সেও তো পরমাত্মার অংশ, সেও তো ওই তার রক্ত চামড়ার যে শরীরটা, তাও যদি আমি ব্রেকডাউন করি, সেই ইলেকট্রন প্রোটন নিউট্রনে চলে গেল ওখানে বাহ্যিক, আর মানসিক চৈতন্য যেটা, সেটা তো হয়ে গেল আত্মা। তাহলে তো সব এক। এই প্রসঙ্গে গুরুজি কিন্তু একটা অদ্ভুত কথা বলেছেন, যে অভেদ দর্শনম জ্ঞানম। আসলে আমরা সকলে এক, সকলে এক, আমরা কেউ আলাদা নয়, কেউ আলাদা নয়। যার জন্যেই মানে খুব বেশি সাফল্যে আনন্দিত বা দুঃখে জর্জরিত হবার কিছু নেই, কারণ এইভাবেই রয়েছে। আর যে যেখানে আছি সেখান থেকেই আমরা পরমাত্মার সঙ্গে যুক্ত রয়েছি, এই আত্মিক বন্ধনে রয়েছি। কিন্তু হ্যাঁ, যে জিনিসটা আসল সেটা হচ্ছে কর্ম। এই কর্মের মাধ্যমেই আমরা আমাদের উত্তরণ হতে পারে। কিন্তু আরও একটা যেটা আমার মনে হয়েছে, যে আমার জীবনে যা প্রাপ্তি, তার মধ্যে একটা পরমতম প্রাপ্তি হলো গুরুজির শরণে আসা। কারণ আমার আগে আমার বাবা মা বা আমার আগের জেনারেশন, তারা গুরুজির শরণে ছিলেন না। যারা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এই যে শিশুগুলি ঘুরে বেড়াচ্ছে, তারা সব অনেকেই থার্ড জেনারেশন গুরুজির ভক্ত। ওরা তো অন্যরকম কনস্ট্রাক্ট নিয়েই পৃথিবীতে এসেছে। কাশিদা বললেন যে মাতৃজঠরে থাকাকালীন তাদের মধ্যে অনেক রকম শিক্ষা ঢুকেছে। তো আমার ভারী অবাক লাগে যে আমি কতটা ভাগ্যবান যে আমার কোনো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়নি। এই যে সোমা বলছিল, সে ডাক্তার, সে কিন্তু ভালো স্টুডেন্ট, পড়াশোনা করেছে, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তবে ডাক্তারিতে চান্স পেয়েছে। এখন 2000-এর কমে হলে, ও যখন পাশ করেছে লিস্টে 2000-এর কমে নাম থাকলে আর পড়তে পেত না ডাক্তারি। তো সেরকম আমরাও যে যার নিজের নিজের সাবজেক্টে পড়েছি, যখন একটা রেজাল্ট ভালো করতে হয়েছে তবে নেক্সট লেভেলে যেতে পেরেছি।
বা চাকরি পাওয়া, যখন প্রথম চাকরি পাই তার তো একটা আনন্দ হয়েছে, সেটাও তো একটা সিলেকশনের মধ্যে দিয়ে। কিন্তু গুরুজির কাছে আমরা কিরকম কিভাবে এলাম, সেটা কে সিলেক্ট করলো, কোথা থেকে আমরা এসে পড়লাম এইভাবে। আর আমি তো দেখছি এইটা একটা আমার প্রশ্ন, এটা আমার প্রশ্ন। এই প্রশ্নর উত্তর কি আমি জানি না, আমি খালি এইটুকু বলেই নিজেকে বাহবা দিই বা কনসোল করি যে আমি ভাগ্যবান, সেই জন্যই তো ফুটপাতে জন্মাইনি। তো আর গুরুজির সান্নিধ্যে এত সহজে এসে পড়েছি। আর একটা যেটা, সেটা হচ্ছে যে এই গুরুজির সান্নিধ্যে থাকার ফলে আমি দেখেছি যে জাগতিক, আমরা তো মধ্যবিত্ত লোক বেশিরভাগই, খুব ধনীদেরও প্রবলেম আছে, খুব দরিদ্রদেরও প্রবলেম আছে, মধ্যবিত্তদের তো আছেই। তো আমাদের বিভিন্ন রকম, আমি দেখেছি গত 4-5 বছর আগে অবধি আমার কর্মক্ষেত্র, তারপরে বিষয়, গুরুজি বিষয়ে বিষ বলেন, বিষয় আশয় যেগুলো ইনহেরিটেড প্রপার্টি, সেই সমস্ত নিয়ে প্রবলেম, বা ছেলে মেয়েদের তাদের জীবনে প্রতিষ্ঠা নিয়ে চিন্তা ভাবনা, যেগুলো ছিল 4-5 বছর আগে অবধিও কিছু কিছু ছিল, কিন্তু বিগত সত্যি এই লাস্ট 4-5 বছরে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। কারণ সব সময় তো গুরুজি রয়েছেন, সব সময় গুরুজি রয়েছেন মাথার উপরে। গুরুজি বলেন জ্ঞানচক্ষু, তৃতীয় নয়ন। আমি তো মনে করি আমার 3টে হাত আছে, একটা হাতে একটা অদৃশ্য ছাতা, সে কিন্তু সব সময় ধরা রয়েছে। জগতের যত জাগতিক ঝড়ঝাপটা ওই ছাতা সরিয়ে দিচ্ছে, আর বাকি 2 হাত দিয়ে গুরুজিকে ধরে রয়েছি। যে প্রতিনিয়ত যাই করি না কেন, দুঃখ তো আমার হয়ই না, সত্যি কথা বলতে আমি চরম সেদিক থেকেও ভাগ্যবান। সারাক্ষণই নাচতে থাকি, আনন্দে থাকি, আর আপন মনে গাইতে থাকি, আর ভজন গাই বা যে কোনো ইচ্ছে মতো গান রবীন্দ্রসঙ্গীতে গাইতে থাকি সারাদিন। আর সারাদিনই আমি আমার মনের সব সময় গুরুজিকে নিয়ে থাকি। এই যে গুরুজি যেটা বলেন যে এক হাতে তুমি ঈশ্বরকে ধরে থাকো আর এক হাতে কাজ করো, আমি সারাক্ষণই গুরুজির সান্নিধ্যে থাকি, গুরুজি আমার ঈশ্বর, এবং তাই জন্যে আমি আমার জীবনে এত আনন্দ নিয়ে রয়েছি। আমি কিন্তু তাপসদার কথাও রেখেছি এবারে, কারণ খুব শীঘ্রই শেষ করে ফেলবো, আর বেশ কয়েকটা কথা বলে ফেললাম, কিছু প্রশ্নও রইল, আর এই বলে আমি আমার শেষ করছি। কিন্তু একটাই ইচ্ছা, যে ইচ্ছা হচ্ছে আমার 64 বছর বয়স, এবং যতদিন থাকবো গুরুজির সঙ্গে এইভাবে যেন থাকতে পারি, গুরুজি চিরকাল যেন আমাদের সঙ্গে এইভাবে থাকেন এবং তার ছাতা নিয়ে, এবং আমরা আমাদের জীবন এইভাবে আনন্দে অতিবাহিত করতে পারি। বছর বছর জন্মাষ্টমী ফিরে আসুক, আর বছর বছর আমরা এইভাবেই যেন উদযাপন করতে পারি আনন্দ সহকারে। জয় শিব। আমরা শুনছিলাম তুষারদাকে, কারণ আমাকে দাঁড়াতে দেখে অনেকেরই আনন্দ হচ্ছিল, আমি জানি, এটা বোঝাই যায়। আর হ্যাঁ কাশিদা, ভোজন আর ভজনের সাথে একটা সম্পর্ক আছে, তা এটা আমরা জানি। আর এরপরে মাতাজির অমৃতবাণী আমরা শ্রবণ করব এবং মহারাজজির অমৃতবাণী শ্রবণ করব, কারণ এটা শ্রবণ করলে কিন্তু ওই ভোজনটা হজম হবে, বুঝতে পেরেছেন তো। আর প্রণাম পর্ব রয়েছে, তাই মা বোন যারা রয়েছেন, এদিকে দাদারা রয়েছেন, আপনারা 5 জন করেই প্রণাম করবেন। সিনিয়র যারা রয়েছেন তাদের একটু আগে দিয়ে দেবেন, তাদের দাঁড়াতে অসুবিধে হয় বা সেই কারণে। এবং প্রণাম পর্বের পর আপনারা কুপন সংগ্রহ করে মধ্যাহ্নভোজ করবেন।